Hello everyone, Assalamu alaikum and welcome to our session 2, right? So my dear students, সবাই একটু সুন্দরভাবে খাতা কলম নিয়ে রেডি থাকো। এখন আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখবো, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ফনিক্সের খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখবো। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, যাতে করে আমরা খুব সুন্দরভাবে সেশন 2-তে আমরা ফনিক্সের খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখবো, ওকে? সো সাউন্ডগুলো কোথা থেকে এসেছে, কেন আমরা এগুলো দেখবো, এবং এটা আমরা কিভাবে পড়বো, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, সবাই একটু খাতা কলম নাও। এভরিওয়ান প্লিজ টেক ইউর কপি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই তোমাদের কপি কার্ড নিয়ে নাও, ওকে? সো যারা থেকে ফার্স্ট সেশনে যোগদান করতে পারোনি, রেকর্ড থাকবে। সো ফার্স্ট সেশনের রেকর্ড দিয়ে দেওয়া হবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সো ফার্স্ট সেশনে যারা যোগদান করতে পারোনি, রেকর্ড থাকবে, রেকর্ড তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা রেকর্ডটা দেখে নিও, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এখন আমরা সেকেন্ড সেশন শুরু করতে যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড সেশনে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান। সবাই একটু খেয়াল করো, আমরা যেই ফনিক্স গুলো শিখি, এই ফনিক্স গুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটা আমরা আগে প্রথমে দেখে নেই, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সো ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ফনিক্স গুলোকে কয় ভাগে ভাগ করতে পারি সেটা আমরা দেখে নিই। সাউন্ডস গুলোকে স্পেশালি, এটা হচ্ছে তোমাদের আইপিএ সাউন্ড চার্ট। এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আইপিএ। আইপিএ মানে কি বলতো? তোমরা যারা, ওকে, ওকে, তোমরা যারা অনেকগুলো ক্লাস করেছো তারা জানো, ওকে, এন্ড যারা নতুন তারা জানো না। আইপিএ মিনস, সবাই বলো, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আইপিএ মানে কি? ওকে, আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। সবাই একটু লাউডার ভয়েসে বলো, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, ওকে? তাহলে এটা হচ্ছে আইপিএ। তাহলে আইপিএ নামে মানে আমরা কি জানলাম? ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, ওকে? সো এই যে তোমরা সাউন্ড দেখো, আমরা তো ফনিক্স কাকে বলে সেটা আমরা জানি, রাইট? সো ফনিক্স হচ্ছে 26 লেটার্স রয়েছে ইংলিশে। এই যে 26 লেটার্স রয়েছে, এই 26 লেটার্স এর 26 সাউন্ডস রয়েছে। এই সাউন্ডস গুলোকে কি বলা হয়? ফনিক্স বলা হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইপিএ সাউন্ড। কি দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আইপিএ সাউন্ড চার্ট। সো ইংলিশে টোটাল 44 সাউন্ডস রয়েছে। কতগুলো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 44 সাউন্ডস। এই সাউন্ডস গুলোকে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট বলা হয়। এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, সবাই বলো, কনসোনেন্ট সাউন্ড। আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড ভাওয়েল সাউন্ড। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি জানি বলতো? আমরা জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি: এই, ই, আই, ও অ্যান্ড ইউ, রাইট? কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, ভাওয়াল যদি পাঁচটি হয় কিন্তু এর সাউন্ড হচ্ছে 20টি, ওকে? তাহলে সাউন্ড কতগুলো বলতো? 20 সাউন্ড। এই যে 20 সাউন্ড রয়েছে, এই সাউন্ডের আগে কি ব্যবহার করতে হবে তোমাকে? অ্যান প্রেপোজিশন বসাইতে হবে। তুমি যদি এখানে অ্যান প্রেপোজিশন না বসাও, তাহলে তুমি যখন আর্টিকেলস পড়বে, 6-এ যখন উঠবে, তখন আর্টিকেলসে তোমাকে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে শূন্য দিয়ে দিবে, ওকে? সো তুমি যদি এই চারটা জানো, তাহলে তুমি বুঝতে পারবে কোনটার আগে এ বসাবে, কোনটার আগে এন বসাবে। তুমি যখন আর্টিকেল সলভ করতে যাও, অনেক সময় এরকম হয়, রাইট? যে কিছু কিছু ব্যতিক্রম থাকে, এবং সেগুলোর আগে তোমাকে ওখানে কনসোনেন্ট লেটার থাকে, কিন্তু তার আগেও তোমাকে কি বসাইতে হয়? এন বসাইতে হয়। তুমি তখন কনফিউজ হয়ে যাও, কেন আমি এখানে এন বসালাম? এই কারণে তুমি ওখানে এন বসিয়েছো, কারণ সাউন্ডের সঙ্গে আমরা এগুলো করি, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানেই হয় না কেন, আমাদের শুধু লেটার শেখায়, সাউন্ড শেখায় না। যেহেতু আমাদের সাউন্ড শেখায় না, এই কারণে আমাদের ভিতরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, সবাই একটু দেখে নাও, এই কারণে আমরা আর্টিকেলটা সঠিকভাবে বসাইতে পারি না। তাহলে সবাই একটু এই চারটা দেখে নাও। তাহলে টোটাল আইপিএ যেটা রয়েছে, আইপিএ সাউন্ড চার্ট, এই চার্টের ভিতরে দেখো টোটাল কনসোনেন্ট সাউন্ড কয়টা বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24 কনসোনেন্ট সাউন্ড, অ্যান্ড 20 হচ্ছে ভাউল সাউন্ড। এবং এই দুইটাকে যদি তুমি যোগ করে দাও, তাহলে টোটাল সাউন্ড কতগুলো দাঁড়াচ্ছে বলো তো? 44 সাউন্ড, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে তুমি যদি যোগ করে দাও, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 44 সাউন্ড, ওকে? পারফেক্ট। টোটাল 44 সাউন্ড এখানে দেখা যাচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তাহলে আমি যদি তোমাদেরকে মক টেস্টে কোশ্চেন্স করি, হাউ মেনি আইপিএ সাউন্ড? তোমাকে বলতে হবে 44 সাউন্ড। হাউ মেনি কনসোনেন্ট সাউন্ডস? তোমাকে বলতে হবে 24 কনসোনেন্ট সাউন্ডস অ্যান্ড 20
ভাওয়াল সাউন্ডস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে নোট নাও। ওকে, সো তোমাদের আমি এখানে একটু সময় দিচ্ছি, তোমরা একটু সুন্দরভাবে নোট নাও। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 44 সাউন্ডস, এর ভিতরে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24, অ্যান্ড ভাওয়াল সাউন্ড কতগুলো বলো এভরিওয়ান? ভাওয়াল সাউন্ড হচ্ছে অনলি অনলি 20। ওকে, সবাই একটু দেখে নাও। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা দেখলে। এই যে ভাওয়াল সাউন্ড রয়েছে, কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এই কনসোনেন্ট 24 সাউন্ডসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় বলতো? এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এর ভিতরে 16টি রয়েছে ভয়েসড সাউন্ড, অ্যান্ড 8টি রয়েছে ভয়েসলেস কনসোনেন্ট। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ভয়েসড অ্যান্ড ভয়েসলেস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। অর্থাৎ দেখো, যখন তুমি বলো ডগ, ডগ থেকে তুমি যখন ফ্লুরাল করো কি বলো? ডগস, ডগস। এটা রাইট? ফ্লুরাল কি হবে বলতো? ডগস, ডগস। কিন্তু এটা রেখে তুমি যদি বলো, এখানে যা সাউন্ড আসে, ওকে, সো সেটা আমাদের আলাদা পার্ট, সেখানে আমরা দেখবো। এখানে শুধু তোমরা এটা দেখে নাও, সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। আইপিআই সাউন্ড চার্ট, 24 কনসোনেন্ট সাউন্ডস অ্যান্ড 20 হচ্ছে ভাউল সাউন্ডস। ওকে, এর ভিতরে দেখো, এর ভিতরে আবার ভাগ রয়েছে। 24 কনসোনেন্ট সাউন্ডকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। 16টি হচ্ছে ভয়েসড অ্যান্ড 8টি হচ্ছে ভয়েসলেস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, 8টি হচ্ছে ভয়েসলেস। এখন তুমি এই যে ভাওয়াল সাউন্ড রয়েছে, এই ভাওয়াল সাউন্ডকে আবার তুমি দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে মোনোফোনস, একটা হচ্ছে ডিপথোনস। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে আছে মোনোফোনস কাকে বলে এন্ড ডিপথোনস কাকে বলে? ওকে, একই অর্থ, প্রোনাউন্সিয়েশন একই, কিন্তু অর্থ আলাদা। ওকে, আবার আরেকটার ক্ষেত্রে কি হয় বলতো? দুইটা দেখতে একই রকম, কিন্তু এটার অর্থ আলাদা। ওকে, সো ওই লেকচারগুলো অবশ্যই দেখবে, এবং যাদের এই ক্লাসগুলো হয়নি তাদের ক্লাসগুলো সামনে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখে নাও, মোনোফোনস অ্যান্ড ডিপথোনস। ওকে, এই যে মোনোফোনস রয়েছে, মোনোফোনসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শর্ট ভাওয়াল সাউন্ড আর একটা হচ্ছে লং ভাওয়াল সাউন্ড। ওকে, তাহলে আমরা যদি এই চার্টকে একটু সামারি করি, দেখো 44 সাউন্ডস রয়েছে। এই 44 সাউন্ডসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 24 কনসোনেন্ট সাউন্ডস আর একটা হচ্ছে 20 ভাওয়াল সাউন্ডস। এই যে 24 কনসোনেন্ট সাউন্ডস রয়েছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। 16টি হচ্ছে ভয়েস অ্যান্ড 8টি হচ্ছে ভয়েসলেস। এই যে ভাওয়াল সাউন্ড রয়েছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মোনোফোনস অ্যান্ড ডিপথোনস। অ্যান্ড মোনোফোনসকে দুই ভাগে ভাগ করা যায়, শর্ট ভাওয়াল সাউন্ডস অ্যান্ড লং ভাওয়াল সাউন্ডস। ওকে, সো এটা একটু দেখে নিলে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব, সেকেন্ড পার্ট, সবাই একটু লিখে রাখো। ইম্পর্ট্যান্ট বিষয়টা দেখো, তোমরা সবাই একটু নোট নাও। আমরা যখন বলি খাম, আমরা কি বলি বলো তো? খাম, সবাই একটু দেখে নাও। খাম, যখন বলি খাম, এর মানে কি বলো তো? আশা। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো খাম মানে কি বলো তো? আশা। সো তুমি যদি বলো খাম, আসো, কিন্তু তুমি যদি এখানে বলো, আমরা বাংলায় বলি না যে "এই তুই একটু তাড়াতাড়ি আয়, তুই একটু তাড়াতাড়ি আয়"। তুমি যখন জোর দিয়ে কাউকে বলবে তুই একটু তাড়াতাড়ি আয়, দ্রুত আয়, তখন তোমাকে বলতে হবে ডু। বলো ডু খাম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খামের আগে শুধু ডু বসিয়ে দিবে। ডু খাম, তাড়াতাড়ি জলদি আয়, জলদি আয়। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু খাম, তাড়াতাড়ি জলদি আয়। তাহলে এই যে তুমি শুধু সামনে একটা ডু লাগিয়ে দিলে, এর মানে এটার অর্থই চেঞ্জ হয়ে গেল। দেখো, তুমি যদি এখানে শুধু খাম ব্যবহার করো, এটার মানে কি বলতো? আশা। খাম মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা। কিন্তু তুমি যদি এর আগে ডু ব্যবহার করো, ডু খাম, এর মানে তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলো তো খাম মানে কি বলো তো? খাম মানে হচ্ছে আশা। তুমি যদি বলো ডু খাম, তাড়াতাড়ি চলে আয়, ডু খাম, তাড়াতাড়ি চলে আসো, জলদি জলদি জলদি। ওকে, এখন তুমি যদি কাউকে বলো দ্রুত লিখো, দ্রুত লিখো, তাহলে কি বলবে বলো তো? ডু রাইট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু রাইট, ডু রাইট। সবাই একটু লাউডলি বলো, ডু রাইট, ডু রাইট। এখন একটা করে ক্লাব দেও সবাই, ডু রাইট, ডু রাইট। দ্রুত লিখো, তাড়াতাড়ি লিখো। রাইট মানে কি বলতো? শুধু লিখা। রাইট মানে শুধু লিখা। তুমি যদি তাকে বলো দ্রুত লিখো, তাড়াতাড়ি সময় শেষ, তখন কি বলবে? ডু রাইট, তাড়াতাড়ি লিখো। প্লে, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো প্লে, প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা।
তুমি যদি এখন তাকে বলে দ্রুত খেলাধুলা করো তাহলে বলবে ডু প্লে, ডু প্লে, তাড়াতাড়ি খেলো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের কিন্তু ভার্বের ক্লাস হয়ে গিয়েছে, রাইট? সো ভার্বের ক্লাস আমরা অনেকগুলো নিয়েছি, প্রায় 4 থেকে 6টির মতো। সো ওখানে আমি তোমাদেরকে কিছু ভার্ব দিয়েছিলাম, গো, সি, ওয়াজ, প্লে, বাই, সেল। সো সেগুলোর আগে যদি তুমি একটু ডু লিখে ডু লেগে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, কোনো কাজ তুমি জলদি করতে বলতেছো। দেখেছো কত মজার। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জোর দিচ্ছ তুমি। এখন দেখো এখানে একটা বিষয়, গো, গো মানে কি বলতো, যাওয়া। তুমি একটু বলতেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তখন তুমি বলবে ডু গো, ডু গো, তাড়াতাড়ি যাও, ডু গো, তাড়াতাড়ি যাও। অর্থাৎ তুমি তাকে তাড়াতাড়ি যেতে বলতেছো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও, কল মি। কল মি মানে কি বলতো, আমাকে ফোন দিও বা আমাকে ডাক দিও। তুমি যদি তাকে জোর দেওয়া, এই তুমি কিন্তু আমাকে অবশ্যই ফোন দিবে, তুমি তোমার বন্ধুকে বলতেছো তুই বাড়িতে গিয়ে অবশ্যই আমাকে ফোন দিবি। অথবা তুমি কোনো একটা বড় লোক, বড় মানুষকে বলতেছো যে মানে স্যার আপনি বাড়িতে গিয়ে আমাকে অবশ্যই ফোন দিবেন। বা স্যার তোমাকে বলতেছে, ওকে, যে নুসরাত তুমি বাড়িতে গিয়ে অবশ্যই আমাকে ফোন দিবে। তাহলে এখানে যে কাজটা হবে, সামনে শুধু একটা ডু ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সামনে শুধু তোমরা একটা ডু ব্যবহার করবে। তুমি তখন বলবে ডু কল মি, ডু কল মি, তুমি অবশ্যই আমাকে ফোন দিবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই লাভ ইউ মাদা, আই লাভ ইউ মাদা, ব্রিটিশ সাউন্ড, রাইট? মাদা, আই লাভ ইউ মাদা, আমি তোমাকে ভালোবাসি মা। মা আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, মা আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। তাহলে এখানে বলবে আই ডু লাভ ইউ মা, আই ডু লাভ ইউ মাদা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডু লাভ ইউ মাদা, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। ওকে, আবার তুমি এখানে চেঞ্জ করে দাও, মাদারের জায়গায় দাও আই ডু লাভ ইউ ফাদা, আই ডু লাভ ইউ ফাদা, বাবা আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যখন তুমি কোনো কিছুতে জোর দেওয়াবে, যখন কি করাবে বলতো, জোর দেওয়াবে, অবশ্যই এটা করাবে, তখন তুমি শুধু একটা ডু ব্যবহার করবে। সবাই বলো গো, গো, যাও, ডু গো, তাড়াতাড়ি যাও, দ্রুত যাও। অর্থাৎ তুমি এখানে জোর দিচ্ছ। আবার বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই লাভ ইউ মাদা, তুমি কি বলতেছো, মা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, অনেক বেশি বেশি ভালোবাসি। সবাই বলো আই ডু লাভ ইউ মাদা, আই ডু লাভ ইউ মাদা, আই ডু লাভ ইউ মাদা, মা আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন থেকে তুমি কোথাও যখন জোর দিবে, শুধুমাত্র ভার্বের আগে কি ব্যবহার করবে বলো তো, ডু ব্যবহার করবে। তুমি যদি শুধুমাত্র এই ডু ব্যবহার করো, তার মানেই হচ্ছে তুমি সেখানে জোর দিচ্ছ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার সোলজার্স, অবশ্যই এটা ব্যবহার করবে। ওকে, সবাই একটু আমরা আরেকটু প্র্যাকটিস করি, বলো খাম, খাম, এসো। এখন বলো ডু খাম, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওকে, রাইট, বলো রাইট, রাইট, লিখো। এখন বলো ডু রাইট, ডু রাইট, অবশ্যই লিখো। সো লেকচার শিট পেয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, নো প্রবলেম। কোনো কিছু যদি উঠাইতে তোমাদের সমস্যা হয়, তোমাদের যে গ্রুপ থাকে, সো এটা আমি এখনো তোমাদেরকে বুঝাইতে পারিনি। ওকে, তোমাদের আমি এটা বুঝাতে পারিনি, প্রতিদিন ক্লাস শেষ হওয়ার 2 মিনিটের ভিতরেই তোমাদের লেকচার শিটটা দিয়ে দেই। তোমাদের যে গ্রুপ রয়েছে দেখো, ব্যাস 10, এরপরে 63, এরপরে হচ্ছে 61। ওকে, 60, ওকে, সবগুলো ব্যাচে এখানে দিয়ে দেয়, এখান থেকে শুধুমাত্র ডাউনলোড করে নেবে। এন্ড 1 থেকে 2 ঘন্টার ভিতরে রেকর্ডিংটাও পেয়ে যাও। সো ওকে, কেউ যদি উঠাতে না পারো, নো প্রবলেম, তুমি এটা পরে উঠিয়ে নিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। ওকে, সো যখন তোমরা কোনো কিছু জোর দিবে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, সো ওয়ার্কশপে আমরা সবসময় ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এগুলো সবকিছু নোট নিবে। ওকে, কারণ এগুলো তোমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। হিয়ার উই গো। আমরা এখন যেটা দেখবো, সবাই একটু দেখে নাও, আমরা এখন 24 কনসোনেন্ট সাউন্ড শিখবো। ওকে, সো তোমরা এটা শিখেছো, তাও আমরা একটু প্র্যাকটিস করব। এবং এটা আমরা 6 বিটে শিখবো। কত বিটে শিখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 6 বিট, 6 বিট। ওকে, তাহলে সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফা, 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 প্যাড। তাহলে এই যে ফা, এই ফা সাউন্ড কি বলতো? ফা সাউন্ড হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফা, 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 প্যাড।
এই যে এগুলোকে কি বলে বলতো, ফ্যাট খাতা বলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্যাট খাতা বলে। তাহলে সবাই একটু বলে ফেলো, লাউডার বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডার। সবাই বলো, ফা 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 ফা, ফ্যাড। এক্সিলেন্ট। সেকেন্ড যেই কনসোনেন্ট সাউন্ড রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সেকেন্ড কনসোনেন্ট সাউন্ড হচ্ছে বা। কি সাউন্ড বলো তো এটা, বা। সো আমরা জানি বি এর নিচে যখন এই তো বয়ের নিচে যখন এইরকম একটা রস দিব তখন এটা বা এইভাবে বলতে হবে। তাহলে সবাই বলো, বা 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 বা, ব্যাড। বলো, বা 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 বা, ব্যাড। ওকে। নেক্সট যেটা দেখো, ঠা। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা বলি ঠা। তাহলে সবাই বলো, ঠা 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 ঠা, টাইম। সো এটাকে আমরা টাইম বলতাম, এখন থেকে এটাকে কি বলবো বলো তো, টাইম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডার বলো, ঠা 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 ঠা, টাইম। ওকে, এক্সেলেন্ট। টাইমের পরে যেটা রয়েছে দেখো, টাইমের পরে যেটা রয়েছে, ডা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ডা সাউন্ড। আমি সবচেয়ে অবাক হয়েছি তোমাদের মক টেস্ট নেওয়ার সময়, আমি তোমাদেরকে বলতেছি দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ হোয়াট। তুমিও আমার সঙ্গে বলতেছো দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ হোয়াট। আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি এটার সাউন্ড কি। অনেকে এটার সাউন্ড বলতেছো কি এমন জানো, অনেকে বলতেছো আ। আমি কবে তোমাকে শিখিয়েছি বলো তো খেই এর সাউন্ড আ? এটা আমি তোমাদেরকে ফনিক সং সবগুলো শিখিয়েছি, তাও যদি এখন বলো না এটার সাউন্ড আ, ইটস ভেরি স্যাড। ওকে। সো এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, দ্য লেটার ইজ। সবাই বলো, দ্য লেটার ইজ ডা। এটা কিন্তু ওইভাবে বলবে না, এটা অন্যভাবে বলতে হবে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ডা। সবাই বলো, ডা 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 ডা, ডাইম। ডা 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 ডা, ডাইম। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো এটা হচ্ছে খা সাউন্ড। এটা কি সাউন্ড বলো তো, খা সাউন্ড। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, খা 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 খা, কিং। খা 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 খা, কিং। ওকে, নেক্সট ওয়ান, এটাকে বলে গা সাউন্ড। কি সাউন্ড বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, গা সাউন্ড। ওকে। তাহলে সবাই একটু বলো, গা 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 গা, গো। সবাই একটু লাউডার মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো, গা 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 গা, গো। গা 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 গা, গো। ওকে। অদ্রি, এগুলোর কোনো ওইভাবে মিনিং নেই আপু। টাইম মানে ওটা ওইভাবে দেওয়া হয়েছে যাতে তোমার ফ্লুয়েন্সিটা বিল্ড হয়। ওকে। সো যেগুলোর মিনিং নেই ওগুলোর কোনো মিনিং নেই। ওকে, ওগুলো ওই রকমই। ওকে। সো যাতে ওগুলো মিলানোর জন্য, ছন্দ মিলানোর জন্য ওইটা দেওয়া হয়েছে। সো এরপরে এটা হচ্ছে ফা সাউন্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে কিন্তু পড়িয়েছি। ওকে, 59 ব্যাচে পড়িয়েছি। যারা 59 ব্যাচের আছো, এফ অ্যান্ড ভি যখন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটে টাচ করবে। ওকে। এন্ড তোমরা যারা আমাদের পেইড স্টুডেন্টস আছো তোমরা জানো এটা। ওকে, তাহলে সবাই বলো, ফা 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 ফা, ফ্যান। ফা 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 ফা, ফ্যান। নেক্সট ওয়ান, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলবো আমরা ভা সাউন্ড। তাহলে সবাই বলো, ভা ভা ভা। ওকে, সবাই কি বলবে এটাকে, ভা সাউন্ড। ওকে, সবাই বলো, ভা 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 ভা, ভ্যান। ওকে, যাদের কাছে বই আছে তোমাদের বইয়ে এটা পাবে মাই ডিয়ার স্টুডেন্টস। যাদের কাছে বই আছে, কত নাম্বার বই? ওকে, বই আছে, হ্যাঁ। বই থাকবে না কেন? তোমরা যারা বইগুলো প্রিন্ট আউট করে নিয়েছো তোমাদেরকে তোমাদের বুক নাম্বার হচ্ছে 11 12, ওখানে দেখো আইপিআই সিম্বল। ওকে। সো ওখানে লেখা আছে দেখো, তোমাদের কাছে যাদের কাছে বই আছে, বইয়ে দেখো লেখা আছে হচ্ছে, এটা লেখা থাকবে আইপিআই সাউন্ড চার্ট বা এরকম কিছু লেখা আছে। ওকে, যাদের কাছে বই আছে বইয়েও এটা পাবে। ওকে। নেক্সট ওয়ান, মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের কাছে বই আছে তোমরা বই খুলেও বই করতে পারো। ওকে, এটা হচ্ছে সা সাউন্ড। কি সাউন্ড বলো তো, সা। তাহলে সবাই বলো, সা 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 সা, সি। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সি এন্ড ওয়াস এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। সি মানে দেখা, এন্ড ওয়াস মানে কি বলতো, তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখবে, এটা হচ্ছে ওয়াস। এই যে তুমি মোবাইলের ডিসপ্লেতে ক্লাস করতেছো, আমি ল্যাপটপের ডিসপ্লেতে তোমাদের ক্লাস নিচ্ছে। ওকে। সো ডিসপ্লেতে দেখতেছি, এই কারণে এটা হচ্ছে ওয়াস। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস,
লাউডার ভয়েসে বলো, সা সা সা, সা সা সি। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে যা সাউন্ড, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, যা যা যা, যা যা জি। ওকে, এই সাপের মতো যেটা দেখতে পাচ্ছ, সাপের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চা সাউন্ড। কি বলতো? চা। সবাই বলো, চা চা চা, চা চা শ্যাল। ওকে, নেক্সট ওয়ান যেটা দেখো, এটা হচ্ছে যা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে যা সাউন্ড। বলো, যা যা যা, যা যা ইউজুয়াল, ইউজুয়াল, ইউজুয়াল। ওকে, বলো ইউজুয়াল, ইউজুয়াল। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো আরো মোর কনসোনেন্ট সাউন্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই দেখো মোর কনসোনেন্ট সাউন্ড, দেখে নাও। ওকে, সো এটা হচ্ছে আরেকটা চা সাউন্ড। দেখো টি, টি এর সঙ্গে এইরকম রয়েছে। সো এটাকে কি বলবে? চা সাউন্ড। ওকে, সবাই বলো চা চা চা, এবং এখানে রেপ যাবে। বলো চা চা চা, চা চা চিন। ওকে, বা চেইন, তোমার ইচ্ছা যেটা বলো। চিনও হবে, চেইনও হবে। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, চা চা চা, চা চা চেইন। ওকে, নেক্সট ওয়ান সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যা সাউন্ড। এটা কি সাউন্ড বলো তো? যা, যা। তাহলে সবাই বলো, যা যা যা, যা যা জিন। সো এটা কিন্তু ওই জিন না। ওকে, মানুষদের যেটা ধরে ওই জিন না। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, যা যা যা, যা যা জিন। ওকে, এরপরে এটা হচ্ছে থা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? থা সাউন্ড। থা, সবাই বলো থা থা থা, থা থা থ্যাঙ্কস। সো জিভটাকে উপরের দাঁতের সঙ্গে একটু টাচ করো। থা থা থা, থা থা থ্যাঙ্কস। ওকে, নেক্সট ওয়ান যেটা, এটা হচ্ছে দা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে দা সাউন্ড। তাহলে সবাই বলো, দা দা দা, দা দা দিস, দা দা দা, দা দা দিস। ওকে, এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইয়া সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে ইয়া, ইয়া। এন্ড সাউন্ড গুলোকে কিভাবে লিখতে হয় সবাই জানো, দুইটা স্ল্যাশের মাঝখানে লিখতে হয়। ওকে, সো সবাই বলো, ইয়া ইয়া ইয়া, ইয়া ইয়া ইয়েস, ইয়া ইয়া ইয়া, ইয়া ইয়া ইয়েস। ওকে, এন্ড এটা হচ্ছে ওয়া সাউন্ড। ডাব্লিউ সাউন্ডস লাইক কি বলতো? ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া। সো মক টেস্টে সবচেয়ে অবাক হয়েছে, হোয়াট ইজ দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ হোয়াট। তোমরা আমার সঙ্গে রিপিট করতেছো, দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ হোয়াট। অর্থাৎ তুমি আমাকে ধরতেছো। ওকে, সো সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ইয়া। ওকে, ওয়া বলো, ওয়াহ ওয়াহ ওয়াহ, ওয়াহ ওয়াহ ইস্ট। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যেটা সেটা দেখে নাও। ওকে, মোর সাউন্ড। ওকে, এগুলো চা চা চা, এগুলো রিপিট হয়েছে। ওকে, এখানে দেখো মা। এটা কি সাউন্ড বলতো? মা। সবাই বলো মা। এটা হচ্ছে মা সাউন্ড। ওকে, সবাই একটু লাউডলি বলে ফেলাও, মা। তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মা মা মা, মা মা ম্যান, মা মা মা, মা মা ম্যান। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে না সাউন্ড। এটা কি সাউন্ড বলতো? না। সবাই বলো, না না না, না না নন, অথবা নোজ। ওকে, তোমাদের যেটা শিখেছে নোজ বলবে এখানে। বলো না না না, না না নোজ। ওকে, এক্সেলেন্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে ইন। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে ইং সাউন্ড। বিদঘুটে বিদঘুটে টাইপ, রাইট? সো ইন, বলো ইন ইন ইন, ইন ইন রিং, ইন ইন ইন, ইন ইন রিং। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে লা সাউন্ড। কি সাউন্ড বলতো সবাই? লা, লা, লা। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লা লা লা, লা লা লাইট, লা লা লা, লা লা লাইট। ওকে, নেক্সট ওয়ান তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রা সাউন্ড। কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই একটু লাউডার ভয়েসে বলো,
রা। ওকে, সবাই বলো রা। ওকে, সবাই বলে ফেলো রা। 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 রাইট। রা। 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 রাইট। অ্যান্ড ফাইনাল ওয়ান, এটাকে আমরা কি বলবো বলতো? হা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হা। তাহলে সবাই বলো হা। 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 হাইট, অর্থাৎ উচ্চতা। তোমার উচ্চতা কত, আমরা এটা অনেক সময় বলি, রাইট? তাহলে সবাই একটু লাউডার ভয়েসে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হা। 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 হাইট। হা। 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 হাইট। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা ফার্স্ট সেশনে যোগদান করতে পারোনি, রেকর্ড ক্লাস আছে, টেনশন নেওয়ার কিছু নেই। রেকর্ড ক্লাস দেখে নিও, ওকে? সো ফার্স্ট সেশনে যারা যোগদান করতে পারোনি, রেকর্ড ক্লাস দেওয়া আছে, রেকর্ড ক্লাস থাকবে। সো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব, এবং এইটা দেখবে বাংলাদেশে সবাই ভুল করে। ওকে, জিমেইল কিভাবে পড়তে হয়, একটা জিমেইল কিভাবে পড়তে হয় সেটা আমরা দেখব। তোমরা একটু লিখে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তোমরা এটা তোমাদের আব্বু আম্মুদেরকেও এটা শেখাবে, যে দেখো এটা এইভাবে পড়তে হয়, জিমেইল একটা কিভাবে পড়তে হয়। ওকে, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটা জিমেইল দেখতে পাচ্ছ, রাইট? সো জিমেইল গুলো এইরকমই হয়। তোমরা নিজেদের নামে একটা জিমেইল খুলে নিবে। তোমার নেম ধরে নাও ইশরাত, রাইট? তাহলে তুমি দিবে ইশরাত। ইশরাত। এরপরে হচ্ছে, সো পৃথিবীতে ইশরাত নামে শত শত জিমেইল খোলা হয়েছে। এই জিমেইলটা তুমি আর খুলতে পারবে না, এই কারণে তোমাকে কিছু সংখ্যা দিতে হবে। সো তুমি এখানে দিলে 9396। সো এইটা যখন দিবে তখন দেখবে তাও অনেকগুলো জিমেইল খোলা রয়েছে, কারণ পৃথিবীতে তো ইশরাত মেয়ের অভাব নেই। ওকে, এইরকম। তখন তুমি এখানে আরেকটা সংখ্যা বাড়িয়ে দিবে। সো আমরা জিমেইল যেভাবে পড়বো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো তোমরা এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছ। এই সিম্বলকে আমরা কি বলি বলো তো? অ্যাট দ্য রেট। কি বলি? অ্যাট দা, বলো অ্যাট দা রেট। দ্যাটস রং মাই ডিয়ার স্টুডেন্টস, একদম ভুল। এটাকে বলবে অ্যাট। কি বলবে বলো তো? অ্যাট। সবাই বলো অ্যাট। ওকে, সবাই এটা শেখাবে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এটা শেখাবে সবাইকে। ওকে, যে ভুল করবে সেখানে বলবে বাবা এটাকে অ্যাড বলে, মা এটাকে অ্যাড বলে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাড। ওকে, অ্যাট দ্য রেট এটা বলে না। ওকে, অনেকে বলে অ্যাট দ্য রেট, দ্যাটস রং। সবাই বলো অ্যাট। 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 সবাই একটু লাউডার ভয়েসে বলো অ্যাট। এখন দেখো তুমি জিমেইলটা পড়বে কিভাবে। যেমন দেখি এটা একটা জিমেইল, তাহলে আমি তোমাকে বললাম হোয়াটস ইউর জিমেইল নেম। তুমি বলবে এইভাবে, MEHEDI 9396 অ্যাট gmail.com। কি বলবে বলতো? @gmail.com। ওকে, সবাই একটু পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস, MEHEDI 9396 @gmail.com। কিন্তু আমরা কিভাবে পড়ি জানো? আমরা উল্টা ভাবে পড়ি। MEHDI 9396 বলি, তারপরে এটাকে বলি কি জানো? অ্যাট দ্য রেটত, না অ্যাট দ্য রেটত না কি যেন বলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাট দ্য রেটত এগুলো বলা ভুলে যাও। এটাকে এইভাবে পড়বে, MEHEDI 9396 অ্যাট অ্যাট gmail.com। @gmail.com। আবার দেখো তোমার জিমেইলটা ধরো এইরকম, হাসান, তোমার নাম ধরে নাও হাসান, HASAN, হাসান টু অ্যাট এই জিমেল.com। অনেকে এটাকে কি বলে জানো? হাসান 2001। সো দ্যাটস রং মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু জিমেলটা পড়ো। কিভাবে এটা পড়বে বলো তো? সবাই বলো HASAN 2001 মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার যদি মক টেস্টে তুমি 0000 বলো, ওকে, তাহলে তুমি যদি 6ও পাও তোমাকে আমি মানে একদম জিরো করে দিব মাই ডিয়ার স্টুডেন্টস। কেউ ওই 00 বলবে না, ওকে? সো 00, 00 এগুলো কিন্তু বলবে না মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা সিঙ্গেল লেটার সাউন্ড করবে, প্রতিটা সিঙ্গেল লেটার সাউন্ড করবে। তাহলে সবাই একটু এই জিমেলটা পড়ে ফেলো। হিয়ার উই গো, আমরা একটা নতুন একটা জিমেল দেই এখানে, রাইট? 0000 এগুলো বলে বলে অভ্যস্ত হয়ে গিয়েছো, রাইট? সো দেখো আমি এখানে একটা জিমেল দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে দেই, ধরে নাও মারিয়া 2001। ওকে, সো তোমরা যখন এটাকে পড়বে কিভাবে পড়বে? হিয়ার উই গো, আমরা এখন এই জিমেইলটা পড়ি। এন্ড তোমরা সবাই তোমাদের নেইম দিয়ে মাই ডিয়ার স্টুডেন্টস নিজেদের নেইম দিয়ে একটা জিমেইল খুলে ফেলবে, ওকে?
MARIA। সো মাই ডিয়ার স্টুডেন্টস, স্পেলিং করার সময় আমরা এটাকে কি বলবো বলো তো? সেকেন্ড ক্লাসে শিখিয়েছি, এটাকে এই বলতে হয়। এর সাউন্ড কয়টা বলো তো? তিনটা। একটা হচ্ছে এই, একটা হচ্ছে আর একটা হচ্ছে এটা ক্ষেত্রে বিশেষে ভিন্ন ভিন্ন সাউন্ড দেয়। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, স্পেলিং করতেছো। MARIA 2001 অ্যাট বলো @gmail.com। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডার ভয়েসে বলো। ওকে, সবাই বলে ফেলো। MARIA 2001 @gmail.com। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস শেষ হওয়ার আগে, নেক্সট এআই ক্লাসের আগে আমি যেন তোমাদের সবার একটা করে জিমেইল দেখতে পাই। ওকে, ধরো নাও তোমার নাম, ধরো নাও আফিফা, রাইট? তাহলে তুমি এভাবে লিখবে তোমার জিমেইলটা, AFI। তোমার ডাক নেম যেটা সেইটা দিয়ে তুমি একটা জিমেইল খুলবে, AFI। সো আফিফা দিয়ে যখন তুমি খুলতে যাবে তখন দেখবে একটা সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে তুমি এটা পাবে না। তখন তুমি তোমার পছন্দ মতো কিছু সংখ্যা দাও। যেমন দেখো, আমি মেইডি নামে পাই না, সো আমার জিমেইলটা হচ্ছে 9396। ওকে, এই নেইমে খুলে নেই। সো তুমি এখানে কিছু সংখ্যা দিতে হবে তোমাকে। তুমি এখানে 9396 বা অনেক কিছু দিতে পারো, তারপরে @gmail.com। এন্ড জিমেইল খোলার জন্য তোমার একটা নাম্বার প্রয়োজন হবে। ওকে, সো সবাই একটা নাম্বার দিয়ে তোমার জিমেইলটা খুলে নিবে। কারণ এআই ক্লাসের জন্য তোমার যত জিমেইল থাকবে, কাজ করা তত তোমার ইজি। কারণ দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এআই ক্লাস যখন তোমরা করো, তোমাদের যখন একটা জিমেইল থাকে, ওই একটা জিমেইল দিয়ে তোমার লিমিটেশন থাকে কম। যেমন দেখো, লিমিটেশন কম না? তোমার লিমিট তো কম, তুমি একটা একটা জিমেইল দিয়ে 5টা ভিডিও বানাতে পারো। এখন তোমার কাছে যদি 5টা জিমেইল থাকে, তাহলে তুমি 25, অর্থাৎ 25টি ভিডিও বানাতে পারবে, রাইট? সো এইরকম মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার নেম দিয়ে একটা খুলবে, তোমার আব্বুর নেম দিয়ে একটা খুলবে, তোমার আম্মুর নেম দিয়ে একটা খুলবে, খুলে খুলে রেখে দিবে। শুধুমাত্র জিমেইল গুলো সুইচ করবে, অর্থাৎ একটা জিমেইল হয়ে গেল আরেকটা জিমেইল, একটা জিমেইল হয়ে গেল আরেকটা জিমেইল। ওকে, ঠিক আছে আয়শা। সো যাদের জিমেইল খোলা নেই, নিজেদের নেম দিয়ে অবশ্যই একটা করে জিমেইল খুলে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের জিমেইল খোলা নেই অবশ্যই জিমেইলটা খুলে নিবে। তাহলে সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে কি বলবে বলো তো? অ্যাট। এখন থেকে এটাকে কি বলবে বলো তো? অ্যাট বলবে, অ্যাট। সবাই একটু বলো, @gmail.com। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন একটা অফিসে যাবে, অফিসে গিয়ে বলতেছো @gmail.com। দেখো, শুনতে কত ভালো লাগতেছে। আর আমরা গিয়ে বলি @gmail.com, কেমন করে যেন বলি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন হাউ টু ওপেন জিমেইল স্যার, ওকে, জিমেইল কিভাবে খুলতে হয়, তুমি একটা কাজ করবে, তুমি ইউটিউবে চলে যাবে, এরকম করে ইউটিউবে যাবে। হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউটিউব হচ্ছে সকল কিছুর সমস্যার সমাধান। ওকে, ইউটিউবে চলে গেলে, ইউটিউবে গিয়ে এখন তুমি লিখে দিলে হাউ টু ক্রিয়েট আ জিমেইল। সো আমি এখানে লিখে দিই, দেখো, হাউ টু ক্রিয়েট জিমেইল। সো তুমি এখন বলতেছো যে হচ্ছে, না স্যার, আমি তো বাংলা বুঝি, আমি তো ইংলিশে পারি না। তাহলে তুমি এখানে লিখে দাও বাংলা। তুমি এখানে হাজার হাজার টিউটোরিয়াল পাবে, কিভাবে একটি খুব সহজে জিমেইল অ্যাকাউন্ট খুলুন। এটা এটা শত শত ভিডিও পাবে এখানে। ওকে, শত শত ভিডিও, ভিডিওর কোনো শেষ নেই। সো এখান থেকে একটা 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 ভিডিও দেখে তুমি জিমেইলটা খুলে নিবে। অথবা তুমি যদি চ্যাট জিপিটির কাছেও যাও মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি চ্যাট জিপিটির কাছে গেলে, হিয়ার উই গো, তুমি চ্যাট জিপিটি কে গিয়েও যদি বলো, তুমি এটা ব্যবহার করো না, এটা হচ্ছে বড় সমস্যা। ওকে, সো আমি তোমাদেরকে যে টুলগুলো শিখাই, তুমি যদি এখানেও বলো হাউ টু ক্রিয়েট আ জিমেইল, হাউ টু ক্রিয়েট আস মেইল, তুমি এখানে ইংলিশ বোঝো না, বাংলায় দাও। দেখো, সে এখন তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে কোথায় যেতে হবে, সে একটু থিঙ্কিং করে নিচ্ছে। ওকে, দেখো এরকম ধাপে ধাপে সে তোমাকে সবকিছু বলে দিচ্ছে, কোথায় যেতে হবে, যে কোথায় যেতে হবে। এরপর তুমি যদি বলো, ওকে, আইপ্যাড, আইফোন, ও এর অনেক কিছু। আবার তুমি যদি বলো, ওকে, তুমি আমাকে একটা লিঙ্ক দাও, গিভ মি আ লিঙ্ক আ ইউটিউব টিউটোরিয়াল, সে তোমাকে দিবে। সো চ্যাট জিপিটির কাছেও গিয়ে জিজ্ঞাসা করতে পারো, আবার তুমি এখানে ইউটিউবে গিয়েও জিজ্ঞাসা করতে পারো, কিন্তু তোমাকে জিজ্ঞাসাটা করতে হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি। ওকে, সেই ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এখন ওখানে গিয়ে তুমি পৃথিবীর এমন কোনো টপিক নেই, সেই ভিডিও মানে সেইটা নিয়ে ওখানে কোনো ভিডিও নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা জিমেইল খুলতে হয়। তাহলে ওইটাকে কি বলবে বলতো? সবাই বলো, @gmail.com, @gmail.com। ওকে, সো খোম বলবে ওটাকে, @gmail.com।
ওকে, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নেক্সট স্টেজে যাই। ওকে, আমরা এখন শর্ট ভাওয়েল সাউন্ড দেখব। কি দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? শর্ট ভাওয়েল সাউন্ড। তাহলে শর্ট ভাওয়েল সাউন্ড কয়টি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে, সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে 60টি। শর্ট ভাওয়েল সাউন্ড অর্থাৎ এগুলো খুব, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যখন আমরা ফনিক্স পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বলেছি, দেখো, যখন কোলন মার্কস থাকে সেটা আমাদের কি করতে হয় বলতো? টেনে টেনে পড়তে হয়। কিভাবে পড়তে হয় বলতো? টেনে টেনে পড়তে হয়। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন কোনো কোলন মার্ক থাকে তখন আমাদের কিভাবে পড়তে হয়? টেনে টেনে পড়তে হয়, রাইট? সো শর্ট ভাওয়েল সাউন্ড মানে কি বলতো? শর্ট মানে হালকা এবং আস্তে করে তোমাকে পড়তে হবে। তাহলে চলো আমরা শর্ট ভাওয়েল সাউন্ড, এটা কোনো ব্যাসেই এখনো পড়ানো হয়নি। ওকে, সো তোমরা এটা নতুন একটা টপিক পাচ্ছ। কোনো ব্যাসেই, আমি যাদের ক্লাস নেই কোনো ব্যাসেই এটা পড়াইনি। সো তোমরা একটা নতুন একটা টপিক পাচ্ছ, সবাই একটু দেখো, এবং তোমাদের ক্লাসে, মেইন কোর্সের ক্লাসেও এটা পড়ানো হবে। ওকে, নো প্রবলেম। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম তোমরা যে সাউন্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ই। এটা কি বলতো? ই। আস্তে বলো, ই। বলো, ই। ই। এখানে দেখো, ই। বলো, ই। অর্থাৎ গ্লটাল স্টপ, মাইটের স্টুডেন্টস, এটা কিন্তু গ্লটাল স্টপের মতো না। যেমন গুড, গুড বয়কে আমরা কি বলি বলতো? গু বয়। গু বয়। ওকে, এটা কিন্তু গ্লটাল স্টপের মতো না। বলো, ই। ই। তাহলে শর্ট ভাওয়েল সাউন্ড কয়টি বলতো? হাউ মেনি শর্ট ভাওয়েল সাউন্ডস? সেভেন। সেভেন। হাউ মেনি শর্ট ভাওয়েল সাউন্ডস? সেভেন শর্ট ভাওয়েল সাউন্ডস। সেভেন শর্ট ভাওয়েল সাউন্ডস। ওকে, এক্সেলেন্ট। সেভেন শর্ট ভাওয়েল সাউন্ডস। ওকে, এক্সেলেন্ট। হিয়ার উই গো। সেভেন শর্ট ভাওয়েল সাউন্ডস। এরপরে দেখো, এটাকে বলা হয় ই। এটাকে কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলা হয় ই। সবাই লিখে রাখো যারা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো, ই। 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 ইট। বলো, ইট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইট, এবং আস্তে বলো, ই। 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 ইট। সবাই এখন একটা করে ক্লাপ দাও, বলো, ই। 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 ইট। ই। 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 ইট। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইউ আর ডুইং ওয়েল। ওকে, নেক্সট যেটা দেখতে পাচ্ছ, ইয়ের পরে তোমরা যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে উ সাউন্ড। এই সাউন্ডগুলো একটু অদ্ভুত, রাইট? এই ভুতুরে ভুতুরে সাউন্ড, দেখো এইরকম যে কুলুপের মতো সাউন্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উ সাউন্ড। কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? উ। উ, রস্য উ, অর্থাৎ রস্য উ সাউন্ড। সবাই বলো, উ। 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 গুড। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড। আমি যদি নেক্সট মক টেস্টে তোমাদের বলি, প্লিজ এক্সপ্লেইন দ্য ওয়ার্ড গুড, তুমি যদি বলো জি ডাবল ও ডি, ওকে, তাহলে তোমাকে একদম জিরো দিব। ওকে, তুমি যদি ফাইভও পাও তোমাকে জিরো দিব। সো এই বিষয়টা খেয়াল রাখবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো, গুড। 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 বলো, উ। 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 গুড। উ। 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 উহ। উহ। গুড। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা বিষয় বলি, যে সকল ওয়ার্ড শুরু করতে উ আসে তার আগে তুমি কি দিয়ে দিবে বলতো? এই ব্যবহার করবে, অর্থাৎ এই আর্টিকেল ব্যবহার করবে। ঠিক আছে, এগুলো আমরা পরে গ্রামার ক্লাসে দেখাবো। ওকে, গ্রামার ক্লাসে দেখাবো। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট তুমি যেটা ইর মতো যেটা দেখতে পাচ্ছ, ই, এটা হচ্ছে এ সাউন্ড। এটা কি সাউন্ড বলো তো? এ সাউন্ড। তাহলে সবাই বলো, এ। 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 মেট। মেট। বলো, মেট। সো মেট, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মেট। বলো, এ। 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 মেট। এ। 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 মেট। এক্সেলেন্ট। ওকে, নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যেটা দেখতে পাচ্ছ, সবাই একটু দেখে নাও, এটা হচ্ছে এ সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে এ সাউন্ড। এ। এ। সবাই বলো, এ। 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 একটা করে ক্লাপ দাও, এ। 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 এহ। এহ। ম্যাট। ম্যাট, এখানে একটু ধাক্কা দাও, ম্যাট। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাট। 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 ওকে, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাট। ওকে, সবাই বলো, এহ। 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 ম্যাট।
ওকে, নেক্সট, সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে সাউন্ড, ওকে, এটা তো সবাই জানার কথা মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কি সাউন্ড বলো তো? এটা হচ্ছে আ সাউন্ড। ওকে, এটা হচ্ছে সাউন্ড। সো তোমরা যখন কেমব্রিজ অ্যান্ড অক্সফোর্ড ডিকশনারিতে যাবে, তখন এই সাউন্ডগুলোই দেখতে পাবে, আর কিছুই দেখতে পাবে না। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আহ আহ আহ, আহ আহ, আন্ডারস্ট্যান্ড বলো, আন্ডার, আন্ডার স্ট্যান্ড, এখানে স্টেজ কোথায় রয়েছে বলো তো? এই তো এস এর উপরে স্টেজ রয়েছে, তাহলে সবাই বলো আন্ডারস্ট্যান্ড, আন্ডার স্ট্যান্ড, আন্ডার স্ট্যান্ড। সবাই এখন সিলেবল ভাগ করো। আন ডার স্ট্যান্ড, হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। সবাই বলো আহ আহ আহ, আহ আহ, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। ওকে, সবাই লাউডলি বলো আহ আহ আহ, আহ আহ, আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপর নেক্সট ওয়ান যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে, এটাও একটা সাউন্ড, কিন্তু এটা হচ্ছে হালকা সাউন্ড, এবং এটাকে শোয়া সাউন্ডও বলা হয়। এটাকে কি সাউন্ড বলা হয় বলো তো? শোয়া সাউন্ড। শোয়া সাউন্ড নিয়ে একটা বিশাল বড় একটা চ্যাপ্টার পাবে, অর্থাৎ একটা বিশাল বড় একটা ক্লাস থাকবে আমাদের। ওকে, সো, ওকে, সো তোমরা যখন লেভেল 2-তে উঠবে, তোমরা তার কয়েকদিন পরে লেভেল 1-এ উঠবে, রাইট? তোমরা যারা লেভেল 0-তে আসো, তোমরা লেভেল 1-এ উঠবে। ওকে, সো এখন যারা লেভেল 2-তে আসো তারা লেভেল 3-তে উঠবে। সো তোমরা যারা লেভেল 0 থেকে লেভেল, ওকে, এখানে একটা এক্সাম নিয়ে তো ডিসেম্বরে তোমরা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে লেভেলগুলো। তখন আমরা লেভেল 1-এ তোমাদেরকে এই যে এই শোয়া সাউন্ড, এই সব কিছু ডিটেইলস দেখাবো। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আহ আহ আহ, এটা কিন্তু হালকা সাউন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, হালকা। বলো আহ আহ আহ, আহ আহ, এগেন বলো, এগেন। তুমি যদি এগেন এগেন কে 100 বার বলো, এ জি এই আইএন, এগেন এগেন কে, তাহলে দেখবে এটা বাদ হয়ে যায়। এগেন 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 এগেন, দেখো গেন শুনতে পারবে। তাহলে এগেন, এগেন কে তুমি যদি দ্রুত বলো, বলো এগেন 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 এগেন, দেখো তুমি গেন শুনতে পাবে। তাহলে এইটা কি হয়ে যায় বলতো? বাদ হয়ে যায়। সো শোয়া সাউন্ড, শোয়া সাউন্ড সব সময় কিভাবে প্রোনাউন্সিয়েশন হয় বলতো? হালকা সাউন্ড। এটা হচ্ছে উইক ফর্ম। কি ফর্ম বলতো? দুর্বল ফর্ম, উইক ফর্ম। যেমন দেখো এগেন, এগেন, তুমি যদি দ্রুত বলো, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। এগেন 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 বলো, দেখো এগেন 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 এগেন, গেন শুধু শুনতে পাবে, এটাকে আর শুনতে পাবে না। ওকে, এইটাকে আর শুনতে পাবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো এগেন, দ্রুত বলো এগেন। এন্ড এগুলিকে বলা হয় শর্ট ভাওয়াল সাউন্ড। এগুলিকে কি বলা হয় বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? শর্ট ভাওয়াল সাউন্ড। ওকে, এখন আমরা দেখব 5 লং ভাওয়াল সাউন্ড। এবং দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে অঙ্গভঙ্গি দেওয়া আছে কিভাবে তোমাকে এটা প্রোনাউন্সিয়েশন করতে হবে। ওকে, তোমরা এই যে লেকচার শিট পেয়ে যাবে, লেকচার শিট দেখে এইভাবেই করবে। ওকে, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো ই, বলো ই, ই। তাহলে লং ভাওয়াল সাউন্ড কয়টি বলো তো? লং ভাওয়াল সাউন্ড হচ্ছে 5, বলো 5, 5। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ওয়ান যেটা সেটা হচ্ছে ই। দেখো ই যখন বলবে, তোমাদের মুখের এক্সপ্রেশনটা কেমন হবে বলো? ই, ই, সবাই বলো ই, ই। দেখো পিকচার দেখো, পিকচারটা ভালো করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিকচারটা ভালো করে দেখো, বলো ই, ই, ই। ওকে, বলো ই, ই। এখন সবাই একটা করে স্ন্যাপ দাও, ই, 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 বলো ই, 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 ই। বিড, বলো বিড মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাবাকাসের বিট মানে কি বলতো? বিট মানে হচ্ছে গুটি। সো এটা হচ্ছে লং, লং ভাওয়াল সাউন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাবাকাসের ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছি বিট। ওকে, আপার বিট এন্ড লোয়ার বিট মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাবাকাস ক্লাস যারা করে, সবাই তো করেছো, রাইট? অ্যাবাকাস ক্লাসে কি থাকে বলতো? আপার বিট থাকে আর লোয়ার বিট থাকে। ওকে, সো বিট গুলো দিয়েই তো আমাদের সকল কার্যক্রম শুরু হবে। ওকে, ঠিক আছে মিষ্টি, সবাই অ্যাবাকাস নিয়েছো, রাইট? আই হোপ সবাই অ্যাবাকাস নিয়েছো। যারা নেওনি, তোমাদের হাতে আর 2 দিন সময়, 3 দিনই সময় আছে, রাইট? কারণ মানডেই তো তোমাদের ক্লাস অ্যাবাকাসের 7টায়। ওকে, মানডে 7টায় ক্লাস। ওকে, ঠিক আছে, এক্সিলেন্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো আমাদের ক্লাস টাইমগুলো কিন্তু আমরা চেঞ্জ করেছি। ওকে, যাদের 9টায় ক্লাস ছিল 8:30টায়, যাদের 8:30টায় ছিল তাদের 7টায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো ওই ক্লাস টাইমগুলো চেঞ্জ হয়েছে। ওকে, ঠিক আছে। এখন দেখো,
এটা হচ্ছে আ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন ভাবে বলবে দেখো। আ, আ, আ। ওকে বলো। আ, বার্ড। আ, বার্ড। আ, বার্ড। আ, বার্ড। স্ন্যাপ দাও। আ, বার্ড। আ, বার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মুখের এক্সপ্রেশনটা দেখে নাও। সবাই বলো। আ, বার্ড। আ, বার্ড। আ, বার্ড। ওকে। আ, বার্ড। আ, বার্ড। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এরপরে দেখো নেক্সট লেসন যেটা, সেটা একটু দেখে নাও। ওকে, এরপরে দেখো এটা কি বলতো। ও, ও। দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো। ও, বোর্ড, অর্থাৎ বোর্ড যেটা থাকে, রাইট? সো এই তো তোমাদের হচ্ছে অনেক বোর্ড রয়েছে, ওই বোর্ডগুলো বলো। ও, বোর্ড। ও, বোর্ড। ও, বোর্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, মুখের এক্সপ্রেশন দেখো, বলো। ও, বোর্ড। ও, বোর্ড। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে লং, লং ভয়েল সাউন্ড। কেন এগুলো শিখবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো আমি যদি বোর্ড এটা লিখে দেই, আমি যদি এখন অক্সফোর্ড অথবা কেমব্রিজ ডিকশনারিতে যাই, দেখো এই সিম্বলগুলোই থাকবে। এই সিম্বলগুলোই থাকবে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। হিয়ার উই গো। আমি কেমব্রিজ ডিকশনারিতে যাই, আমি অক্সফোর্ড ডিকশনারিতে যাই প্রথমে। অক্সফোর্ড ডিকশনারিতে গেলাম, আমি এখানে বোর্ড লিখলাম, BOA। হুম, এটা এরকম হচ্ছে কেন? এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেছো? তোমরা একটা ইন্টারন্যাশনাল জিনিস শিখতেছো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো ওই যে আইগো ইউগো ওই রকম শিখতেছো না। ওকে, সবাই একটু দেখে নাও। এই দেখো বোর্ড, আইপিএই সিম্বল। দেখো এখন ব্রিটিশ সাউন্ডটা কেমন, তোমরা একটু দেখে নাও ব্রিটিশ সাউন্ড কেমন। হিয়ার উই গো। দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের কিন্তু আমরা ডিকশনারি ইউজ করা শিখিয়েছি। উপরেরটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। bored, বোর্ড, bored, বোর্ড। দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সো ওদের সাউন্ডের সঙ্গে আমরা তো আমাদের সাউন্ডটা একটু ডিফারেন্স হবে। সো এখন দেখো এগুলোই কিন্তু লেখা থাকে মাই ডিয়ার স্টুডেন্টস। এই দেখো ওখানে এইরকম আছে। তাহলে তুমি যখন ফনেমিক ট্রান্সক্রিপশনে যাবে, এরকম সিম্বল দেখবে, তখন তুমি বলবে ও সাউন্ড। কি সাউন্ড বলতে? এটা হচ্ছে ও সাউন্ড, বলো। ও, বোর্ড। ও, বোর্ড। ওকে, এরপরে দেখো এটা কি বলতো? আ। এবং এটা একটু এইরকম ভাবে উচ্চারণ করতে হবে। হালকা বলো। বার্ড। আ, বার্ড। আ, বার্ড। আ, বার্ড। ওকে, এরপরে দেখো লাস্ট ওয়ান। উ, ফুড। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এফ যখন প্রোনাউন্সিয়েশন কি করবে? উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। উ, ফুড। উ, ফুড। এগুলোকে বলা হয় লং ভাওয়াল সাউন্ডস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 5 মিনিটসের একটা ব্রেক নিব। ওকে, আমরা 15 মিনিট থেকে শুরু করবো। লিভ কেউ নিতে হবে না, সবাই ক্যামেরা বন্ধ করে একটু ঘুরে আসো, চা খাও অথবা পানি খেয়ে নাও। ওকে, সো সবাই এইরকমই থাকো, কেউ লিভ নিবে না, আমরা 15 মিনিট থেকে শুরু করব। ওকে, সো সবাই কেউ লিভ নিবে না, এখানেই থাকবে। বা ক্যামেরা অফ করে একটু পানি খাও অথবা চা খাও, কফি খাও। ওকে।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? ওকে, আমরা ব্রেকের পরে এটা হচ্ছে আমাদের থার্ড সেশন। ওকে, লাস্ট সেশন টুডে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের লাস্ট সেশন। সো আই হোপ তোমরা ফার্স্ট সেশন, সেকেন্ড সেশনে যারা ছিলে, অথবা যারা ফার্স্ট সেশনে ছিলে না, সেকেন্ড সেশনটা অবশ্যই হচ্ছে এনজয় করেছো, এবং সেকেন্ড সেশনে হচ্ছে যারা যোগদান করেছো তারা থার্ড সেশনে আসো, রাইট? অথবা কেউ কেউ নতুন থার্ড সেশনে যোগদান করেছো, তারা প্রথম দুইটা সেশনের রেকর্ডটা দেখে নিও। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরো কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেই। হিয়ার উই গো। এন্ড সবাই সবকিছু নোট নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই নোট নিবে। ওকে। সো এত সময় ধরে ধৈর্য রাখা আসলেই দেখো, বর্তমানে যেখানে মানুষের ধৈর্য রাখা আসলে মানে কি হয়ে গিয়েছে, লো, রাইট? তোমরা সেখানে 3 ঘন্টা থেকে একটা ক্লাস করতেছো। ওকে, ইউ আর এমাইজিং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেক দূর যাবে। ওকে, শুধু এই ধৈর্যটা তোমাদের ভিতরে থাকতে হবে। অ্যান্ড মানুষের কিন্তু অ্যাটেনশন স্প্যান খুবই কম। তারা এই যে রিলস দেখতেছে, এইগুলো দেখে দেখে তাদের অ্যাটেনশন স্প্যান টাইমটা কমে আসতেছে। কিন্তু তোমরা সেই 9টা থেকে শুরু করে 12টা বেজে যাচ্ছে, রাইট? একটু পরে তো 12টা বাজবে, 3 ঘন্টা। তো 8টা থেকে শুরু হইলে 4 ঘন্টা হইতো, কিন্তু 8টা থেকে তোমরা অনেকেই বলতেছিলে স্যার না না না। তো এরপর থেকে আমরা 9টা থেকেই সকল গুলো মানে হচ্ছে সেশন গুলো করবো। ওকে, তো এরপর থেকে যখন কোনো ওয়ার্কশপ হবে আমরা 9টা থেকেই করব। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নেক্সট স্টেজে চলে যাই। হিয়ার উই গো। আমরা যেগুলো যেগুলো দেখলাম সেটা হচ্ছে 1 নাম্বার। সো কি কি শেষ করলাম? অনেক কিছুই শেষ করলাম আমরা। ওকে, সেইগুলো একটু তোমরা টিক চিহ্ন দিয়ে নিও। এই যে আইফিএ, এগুলো এগুলো দেখলাম। ওকে, শর্ট ভাইল সাউন্ড, লং ভাইল সাউন্ড দেখলাম। ওকে, এখন আমরা দেখবো ডিপথন্স, মানে ফ্লাইং ওয়ার্ড। ডিপথন্স কে কি বলা হয় বলতো? ফ্লাইং ওয়ার্ড। ফ্লাই ফ্লাই মানে এগুলো তোমার মুখ থেকে ভেসে ভেসে উচ্চারণ হয়। তাহলে এখন আমরা যেটা দেখবো বলো, ডিপ, ডিপ থন্স, দ্যাট মিনস ফ্লাইং ওয়ার্ড। কি বলতো? ফ্লাই বলো, ফ্লাই। এফটা যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। ফ্লাই ইং, ফ্লাইং, ফ্লাইং ওয়ার্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই রিপিট আফটার মি, রিপিট আফটার মি। ওকে, আমার পরে তোমরা সবাই রিপিট করো, বলো ফ্লাইং, ফ্লাইং ওয়ার্ড, ফ্লাইং ওয়ার্ড। দ্যাট মিনস মানে উঠতে উঠতে যে ভাষা মানে ওয়ার্ড গুলো প্রোনাউন্সিয়েশন হয়। ওকে, তো তোমরা এখানে নতুন একটা টপিক শিখলে। কিছু কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে ফ্লাইং ওয়ার্ড বলে, অর্থাৎ আমাদের মুখে ভেসে ভেসে উচ্চারণ হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো কেমন ভাবে উচ্চারণ হয় বলতো? ভেসে ভেসে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, তোমরা কি জানো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 60 ব্যাচের আসছো, তোমরা জানো 60, 61, 62, 3, 4, 5, 6 এবং 52 ব্যাচের এখানে এমনও স্টুডেন্টস আছে, তারা এখন স্কুলেই ভর্তি হয়নি, আমাদের প্রি স্কুল যেটা, তারাও এখানে 3 ঘন্টা টানা সেশন করতেছে। ওকে, তারা এখন স্কুলেই ভর্তি হয় নাই, তারা জানুয়ারি থেকে ভর্তি হবে, তারাও টানা সেশন করতেছে। দ্যাটস ভেরি গুড। ওকে, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিছু কিছু ওয়ার্ড দেখি, এগুলোকে বলা হয় ফ্লাইং। বলো ফ্লাইং, ফ্লাইং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড গুলো ভেসে 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 প্রোনাউন্সিয়েশন হয়। চলো আমরা এখন এগুলো দেখে নেই, ফ্লাইং ওয়ার্ড গুলো দেখে নেই। সো ফ্লাইং ওয়ার্ড গুলো যখন প্রোনাউন্সিয়েশন হবে, তোমরা এইভাবে উচ্চারণ করবে। ওকে, হাফ সার্কেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা কি দিয়েছি? হাফ সার্কেল সাউন্ডস। এগুলোকে কি বলা হয় বলতো? হাফ সার্কেল সাউন্ড। অর্থাৎ এটা একটা ফুল সার্কেল, এটা একটা কি বলতো? ফুল সার্কেল। একটা ফুল সার্কেল অ্যান্ড একটা হাফ সার্কেল একটা যত সময় লাগে তত সময় ধরে তোমরা এই ফ্লাইং ওয়ার্ড গুলো উচ্চারণ করবে। এগুলো, এগুলোকে বলা হয় ডিপ টোনস। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে কি বলা হয়? ডিপ। বলো ডিপ থোনস, ডিপ থোনস, ডিপ থোনস, অর্থাৎ ফ্লাইং ওয়ার্ড, ফ্লাইং ওয়ার্ড। ওকে, ঠিক আছে, আমরা এখন ডিপথন্স গুলো শিখে ফেলি। চলো আমরা দেখে নেই মাই ডিয়ার স্টুডেন্টস, ডিপথন্স। ওকে, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে বলো এই। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে আছে তো? এই, এটাকে কি বলবো বলতো? এই, বলো এই। বেই, ডেই, সেই, মেই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই, এই। ওকে, সো এটা হচ্ছে ফ্লাইং ওয়ার্ড অ্যান্ড ডিপথন্স। সবাই বলো এই, বেই, মেই, সেই, ডেই, ক্লেই, রেই, হেই। ওকে, ওকে, এইগুলোকে কি বলা হয় বলো তো এভরিওয়ান? লাউডলি বলে ফেলো। এগুলোকে বলা হয় ডিপথন্স। সবাই একটু বলো ডিপথন্স, ডিপথন্স, ডিপথন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে বলা হয় ডিপথন্স। ওকে, সেকেন্ড যেটা দেখো, এটাকে বলা হয় কি বলতো?
আই, কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আই, দেখো এটা যদি আমি বাংলা লিখি এইরকম, আই ডট 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 ডট, এন্ড উপরে যাবে রস্বই। উপরে কি যাবে বলতো? রস্বই। এভাবে হয়ে যাবে আই, বলো আই বাই। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই বাই। আই ডাই মানে কি বলতো? মৃত্যুবরণ করা। ওকে, দ্যাট ভেরি স্যাড, আমাদের সকলকেই মৃত্যু গ্রহণ করতে হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো আই বাই, আই ডাই, আই মাই, আই হাই, আই লাই। লাই মানে কি বলতো? মিথ্যা কথা বলা। লাই মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মিথ্যা কথা বলা। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডলি বলো আই বাই, আই হাই, আই ডাই, আই মাই। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু লাউডলি বলো আই হাই, আই বাই, আই মাই, আই লাই, আই বাই। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যেটা আছে এটাকে বলা হয় উ। বলো উ, উ আই। কি বলা হয় বলতো? এটাকে বলা হয় ও, এটাকে বলা হয় ও। ওকে, এটাকে বলা হয় ও, ও, আর এটাকে বলা হয় আই। কি বলা হয়? এটা একটু উপরের দিকে। এটা কোথায় যায়? তোমাদের খাতায় একটু উপরের দিকে লিখো। ওকে, এটাকে উপরের দিকে এইভাবে লিখে ফেলো। ওকে, উ আই, বলো উ আই ঠয়। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উআই ঠয়, উআই জয়, উআই বয়, উআই এনজয়। এক্সেলেন্ট, দেখো কত সুন্দর পড়া মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই বলো উআই ঠয়, উআই, বলো উআই জয়, উআই বয়, উআই এনজয়। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস লাউডলি বলে ফেলো উআই ঠয়, উআই জয়, উআই বয়, উআই এনজয়। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। ওকে, এরপরে দেখো নেক্সট যেটা রয়েছে এটাকে বলা হয় এ। কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এ, 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 এরপরে এ, আর এটাকে বলবে আ। ডট 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 দিয়ে উপরে দেবে এটাকে আ, এ আ। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে তোমরা কি বলবে বলতো? এ, এ, জাস্ট আ সেকেন্ড, আমি একটু মাইক্রোফোনটা। ওকে, তাহলে এটাকে তোমরা কি বলবে? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এ, এ, আ, আ। ওকে, সো এক্সিলেন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট আ সেকেন্ড, এখানে একটু মাইক্রোফোনের একটু প্রবলেম হচ্ছে, সাউন্ডটা যাচ্ছে না, আমি একটু এটা চেক করে নিই। হ্যালো। হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন মাইক্রোফোনটা ঠিক আছে। ওকে, সো ওকে, সো এটা হচ্ছে ডিপথোনস। ডিপথোনস মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফ্লাইং, ফ্লাইং ওয়ার্ড, অর্থাৎ যেগুলো আমাদের মুখ থেকে ভেসে 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 প্রনাউন্সিয়েশন করতে হবে। ওকে, সো এই গেল মাই ডিয়ার স্টুডেন্টস নিচের যে দুইটা ডিপথোনস আমরা। ওকে, সো এটা গেল ডিপথোনস। ওকে, এখন দেখো আমরা ফনেমিক ট্রান্সক্রিপশন করব। ফনেমিক ট্রান্সক্রিপশন হচ্ছে, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বাংলায় কি পড়ি, আমরা ইংলিশে কি পড়ি বলতো? এ ফি, এ ফি এল ই, অ্যাপল, রাইট? সো এটাকে আমরা কি বলি বলতো? এটাকে কি বলি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এ, এন্ড এটাকে ফনেমিক কেমন করে করবে বলো তো? এইভাবে এ ফা, এ ফা ল। বলো এটা কি সাউন্ড বলো তো? ফা, ফা, ফা। আর এটা হচ্ছে ল, 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 ল। তাহলে কি হইলো বলতো? অ্যাপল, 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 বলো ভালো অ্যাপল। সেকেন্ড যেটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু দেখে নাও, একটু আগেই পড়েছো তোমরা, দেখো
বা বলো, বা, আ, ডা। ওকে, বার্ড। এটা কি সাউন্ড বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? লং সাউন্ড। ওকে, সবাই বলো বার্ড। কিভাবে বুঝলে লং সাউন্ড? এই তো দেখো, যেই জায়গাগুলোতে এইরকম সাউন্ড দেখতে পাবে সেটাকেই বলবে লং সাউন্ড। বলো বার্ড, বার্ড। এরপরে বলো খা, বলো খা, এ। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে কি বলবে? এ। সো এটা হচ্ছে এ সাউন্ড। ওকে, এটাকে বলো এ, এ, খা, এ, ঠা। খ্যাট, বলো খা, এ, ঠা। খ্যাট। দেখেছো খ্যাটের লেজটা এইভাবে গিয়েছে। ওকে, খ্যাট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা, এ, ঠা। খ্যাট, খ্যাট, খ্যাট। ওকে, এরপরে বলো ডা, এ, জিয়া, ডগ, ডগ। ডা, ও, জি। মাইক্রোফোন একটু সমস্যা করতেছে, রাইট? হুম, আচ্ছা থাক, এটা থাক। ওকে, সো এই পার্টটা আমরা পরে দেখব এখন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কন্ট্রাকশন দেখি। ওকে, এরপর কন্ট্রাকশন দেখার পরে আমরা হচ্ছে আর কন্ট্রাকশন দেখার পরে আমরা একটা কনভারসেশন দেখে আজকেরটা শেষ করে দিব। ওকে, সো কন্ট্রাকশন গুলো দেখো, তোমাদের ক্লাসেও পড়াবো। কন্ট্রাকশন মানে কি বলতো? শর্ট ফর্ম। মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্লুয়েন্সির যে রুলস গুলো রয়েছে, কি রয়েছে বলতো? ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সির যে রুলস রয়েছে, থার্ড নাম্বার রুলসে কি ছিল বলতো? ইনফর্মাল কন্ট্রাকশন। তুমি যত তাড়াতাড়ি, ওকে হ্যাঁ, 12টায় ব্রেক, 12টায় শেষ করে দিব। ওকে, সো তুমি যত তাড়াতাড়ি ইনফর্মাল অর্থাৎ শর্ট ফর্ম গুলো ব্যবহার করবে, শর্ট ফর্ম গুলো ব্যবহার করবে, তত কি হবে বলতো? তুমি দ্রুত কথা বলতে পারবে। তাহলে আমরা একটু শর্ট ফর্ম গুলো দেখে নেই। সবাই এই শর্ট ফর্ম গুলো লিখে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন দেখো এই যে শর্ট ফর্ম, রাইট? এইন্ট, সবাই এটাকে বলো এইন্ট, বলো এইন্ট, এইন্ট। এইন্ট মানে হচ্ছে এম নট। কি নট বলতো? এম, এম নট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি বলো আম নট গো, আম নট গো, আম নট গো দিয়া। ওকে, এইভাবে না বলে তুমি যদি বলো আই এন্ট গো দিয়া। ওকে, আবার দেখো এইভাবে বলো আই এন্ট শিওর, আমি শিওর না। আই এন্ট শিওর, আমি নিশ্চিত না। এন্ড তুমি কি বলো এখানে? আই এম নট শিওর। কি বল বলতো? আই এম নট শিওর। সো আই এম নট শিওর বলতে তোমার অনেক বেশি সময় লাগতেছে। তোমাদের ক্লাসে কিন্তু আমরা এটা দেখিয়ে দিয়েছি, স্টপ ওয়াজ দিয়ে দেখিয়ে দিয়েছি যে তুমি যখন ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করবে তখন কি হবে বলো তো? তোমার স্পিড বেড়ে যাবে, স্পিড বেড়ে যাবে। ওকে, তাহলে সবাই একটু এই কন্ট্রাকশন গুলো ব্যবহার করবে এটার স্টুডেন্ট। সবাই বলো আই এন্ট, বলো আই এন্ট শিওর, আই এন্ট শিওর, আই এন্ট শিওর। অর্থাৎ আমি শিওর না। এইন্ট মানে কি? সবাই একটু এটাকে প্রনাউন্সিয়েশন করো। এইন্ট মানে হচ্ছে এম নট, ইজ নট, আর নট। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এম নট, আর নট, ইজ নট। ওকে, সো এটা তোমরা ক্লাসে দেখেছো। গিমি, গিমি মানে কি বলতো? গিভ মি। দেখো নিচে লিখাই আসছে, গিমি মানে হচ্ছে গিভ মি। গিমি আ পেন প্লিজ, বলো গিমি আ পেন প্লিজ, গিমি আ পেন প্লিজ। অনুগ্রহ করে আমাকে একটি কি দাও? কলম দাও। অনুগ্রহ করে আমাকে একটু কলম দাও। গিমিয়া ফোন প্লিজ, অনুগ্রহ করে আমাকে একটি মোবাইল ফোন দাও। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গানা, বলো গানা মানে হচ্ছে গোয়িং টু। আম গানা টেক ইট, আমি এটা নিতে যাচ্ছি, অর্থাৎ আমি এটা নিতে যাচ্ছি। সবাই একটু ইনফর্মাল কন্ট্রাকশন গুলো একটু দেখে নাও। এখন একটু পড়ো, ক্লাসে এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করবো। বলো গানা, বলো মাই ডিয়ার স্টুডেন্টস গানা, গানা। ওকে, নেক্সট ওয়ান যেটা সেটা বলো গঠা। মাইন্ডার স্টুডেন্ট সবাই বলো গঠা। গঠা মানে হচ্ছে হ্যাভ গট টু। অর্থাৎ মনে আছে তোমাদের আমি একটা ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন করিয়েছিলাম? আই হ্যাভ টু, বলো আই হ্যাভ টু। না বলে তুমি বলো আই গঠা গো, আই গঠা গো। বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই গঠা গো। দেখো, তুমি যত তাড়াতাড়ি ভুলে যাবে তত বেশি তোমার ক্ষতি। ওকে, ভুলে যেও না মাই ডিয়ার স্টুডেন্টস। বলো আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। সেকেন্ড সেন্টেন্স কি বলো তো? এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। বলো আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস। এখন থেকে কি বলবে বলো তো? আই গঠা গো, বলো আই গঠা গো, এনিথিং সিরিয়াস, আই গঠা গো, এনিথিং সিরিয়াস। ওকে, এগুলো একটা লেভেল মাই ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ এইভাবে লেভেল বাই লেভেল আমরা স্টুডেন্টসদের নিয়ে যাই। ওকে, তোমাকে এটা একটু মনে রাখতে হবে ওইভাবে। ওকে, তাহলে বললে এখানে গটা। গটার পরে যেটা সেটা হচ্ছে লেমি। লেমি তোমরা অলরেডি জানোই, লেমি মানে হচ্ছে আমাকে কিছু দাও। লেমি হেল্প ইউ মম, মা তুমি আমাকে একটু সাহায্য করো।
ওকে, এরপরে যেটা ওয়ানা, ওয়ানা মানে কি বলতো? ওয়ান টু। ডু ইউ ওয়ানা খাম, তুমি কি আসতে চাও? ডু ইউ ওয়ানা গো, তুমি কি যেতে চাও? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো, হোয়াটস আ সেইং, আমি যদি বলি হোয়াটস আ সেইং মানে কি বলতো? হোয়াটস আ সেইং মানে হোয়াট আর ইউ সেইং, হোয়াট আর ইউ সেইং। তাহলে হোয়াট বলো, হোয়াট আর ইউ, সবাই একটা করে ক্লাব দাও। হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ। এখন দেখো, হোয়াট আর ইউ, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে বলা হয় ওয়াচা। কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়াচা। সবাই বলো, ওয়াচা, ওয়াচা সেইং। ওয়াচা মানে হচ্ছে হোয়াট আর ইউ, ওয়াচা সেইং, ওয়াচা সেইং, তুমি কি বলতেছো? এখন যদি তোমাকে এসে একটা ফরেনার বলে ওয়াচা সেইং, তুমি কি বলে, কি বলে, কিছুই তো বুঝলাম না। ওয়াচা সেইং মানে তুমি কি বলতে চাচ্ছ বা তুমি কি বলতেছো। ওকে, ওয়াচা সেইং, ওয়াচা সেইং। ওয়াচা ডুইং বলো, ওয়াচা ডুইং, তুমি কি করতেছো মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই বলো, হোয়াটস আ, হোয়াটস আ ডুইং। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে পশ ইংলিশ শিখবে। ওকে, সো তোমরা এই কারণে এখানে ভর্তি হয়েছো, কারণ এখানে জানো এখানে তোমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু অন্যভাবে শিখবে সবকিছু। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ব্রিটিশ যে কারিকুলাম এন্ড আমেরিকান যে কারিকুলাম, সেই কারিকুলাম ফলো করেই তোমাদেরকে পড়াবো। ওকে, সো সবাই পড়ো, বড় মাই ডিয়ার স্টুডেন্টস। হোয়াটস আ সেইং, হোয়াটস আ ডুইং বলো, হোয়াটস আ ডুইং এর মানে হচ্ছে তুমি কি করতেছো। হোয়াটস আ সেইং, হোয়াটস আ সেইং, হোয়াটস বলো, হোয়াটস আ সেইং, হোয়াটস আ সেইং, তুমি কি করতেছ, তুমি কি বলতেছো বলো মাই ডিয়ার স্টুডেন্টস। হোয়াটস আ সেইং, হোয়াটস আ ডুইং, হোয়াটস আ সেইং, হোয়াটস আ ডুইং। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াটস আ সেইং এন্ড হোয়াটস আ ডুইং। ওকে, সো নাও উই আর মুভ অন দ্য নেক্সট পার্ট। ডুনো, সবাই বলো ডুনো মাই ডিয়ার স্টুডেন্টস। ডুনো মানে হচ্ছে ডোন্ট নো। ডুনো মানে কি বলতো? ডুনো মানে হচ্ছে ডোন্ট নো। ডুনো, ডুনো মানে ডোন্ট নো, অর্থাৎ তুমি এটা করতে চাচ্ছ না। বলো, আই ডোন্ট নো, মানে ডোনো মানে আই ডোন্ট নো। কি বলতো? ডোনো মানে হচ্ছে, ডোনো মানে কি বলতো? ডোনো মানে হচ্ছে আই, আই ডোন্ট, আই ডোন্ট, আই ডোন্ট। ডোনো মানে হচ্ছে আই ডোন্ট, আই ডোন্ট নো। এটাকে তুমি কি বলবে? ডোনো। তাহলে তুমি যদি বলো ডোনো মানে কি বলতো? আমি জানি না। বলো, ডোনো ইট, আমি এটি জানি না। ডোনো, সবাই বলো, ডোনো ইট, ডোনো ইট, ডোনো ইট। দ্যাট মিনস আমি এটি জানি না। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডোনো ইট, ডোনো ইট, আমি এটি জানি না। ডোনো ইট, আমি এটি জানি না। তার মানে আই ডোন্ট নো। সবাই বলো, আই ডোন্ট নো, এটাকে আমরা বলবো ডোনো। ডোনো, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, এটাকে আমরা বলবো ডোনো, ডোনো। ওকে, সবাই বলো, আই ডোনো, আই ডোনো, আই ডোনো, আমি জানি না। আই ডোনো ইট, আমি জানি না কি খাবো। আই ডোনো ইট। ওকে, আমি জানি না আমি কি খাবো। আই ডোনো ইট, আমি জানি না আমি কি খাবো। আই ডোনো প্লে, আমি জানি না আমি কি খেলবো। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা একটা যেটা দেখবো সেটা হচ্ছে একটা, কি দেখা যায়। ওকে, অনেকগুলোই তো আছে। সো ওকে, খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে নেই, পিক করে নেই। ওকে, সো এখন ওকে, একটা কনভারসেশনই দেখে নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই কনভারসেশনটা হচ্ছে তুমি এবং তোমার মার ভিতরে। সো তোমার আম্মুর সঙ্গে তুমি বলতেছো মা, সো আমি তোমাকে বলি এর কনভারসেশনটার মানে হচ্ছে তুমি বলতেছো মা আমি বাজারে যাব। তোমার মা তোমাকে বলবে কেন তুমি বাজারে যাবে? তো বলছো মা আমি কিছু কিনতে যাব। ওকে, তো তোমার মা বলবে তুমি কি কিনবে? তা তুমি বলবে মা আমি একটা টয় কিনবো, খেলনা কিনবো। ওকে, তোমার মা বলবে কি ধরনের খেলনা? ওকে, আমি একটা কার গাড়ি কিনবো। ওকে, ঠিক আছে, তুমি তাহলে 4টায় যাবে, ঠিক আছে। ওকে, এরপর বলো সো কাইন্ড অফ ইউ মাদা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর ওয়েলকাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা দেখে নাও। তাহলে এই যে কনভারসেশনটা করে আমরা আজকের ওয়ার্কশপটা শেষ করবো। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কনভারসেশনটা প্র্যাকটিস, তোমরা, আমি যে কনভারসেশন গুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই কনভারসেশন গুলো কি তোমরা করতেছো বাসায়? তোমাদের কিন্তু মাস্ট বি এই কনভারসেশন গুলো পড়তে হবে। ওকে, তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই কনভারসেশনটা পড়ে নেই। হিয়ার উই গো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আমার সঙ্গে লাউডলি বলো, সবাই একটু লাউডলি বলো, মাদা বলো, মাদা বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মাদা আই ওয়ান্ট টু গো টু মার্কেট বলো, মাদা আই ওয়ান্ট টু গো টু মার্কেট, মা আমি বাজারে যেতে চাই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মাদা আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, মা আমি বাজারে যেতে চাই। সবাই একটু লাউডার ভয়েসে বলো, মাদা আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু মার্কেট,
মা, আমি বাজারে যেতে চাই। এখন বলো, মাদা, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। মাদা, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। বলো, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। মার্কেট বলো, মাদা, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। মা, আমি বাজারে যেতে চাই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মাদা, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। ওকে। বা তুমি এখানে কি বলতে পারো বলতো, মাদা, আই ওয়ানা। বলো, আই ওয়ানা গো টু মার্কেট। বলো, আই ওয়ানা। ওয়ানা বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ানা বললে সবচেয়ে বেটার হবে। ওকে। সো যেটা শিখতেছো সেটা ইমপ্লিমেন্ট করতেছো। ওয়ান টুকে আমরা কি বলতে পারি বলতো, ওয়ানা। তাহলে বলো, মাদা, আই ওয়ানা গো টু মার্কেট। স্লাইডটা কই গেল? হিয়ার উই গো। ইকুয়েটেড। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, মাদা, আই ওয়ানা, আই ওয়ানা গো টু মার্কেট। মা, আমি বাজারে যেতে চাই। বলো, মাদা, মাদা, আই ওয়ানা গো টু মার্কেট। মা, আমি বাজারে যেতে চাই। এরপরে তোমার মা তোমাকে বললো, হোয়াই, কেন? বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াই। কোশ্চেন্স করেছে, হোয়াই, কেন? তুমি বলতে পারো বিকজ। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ আই উইল। বলো, আই উইল, আই উইল বাই সামথিং। বাই মানে কি বলতে, কেনা। বিকজ আই উইল বাই সামথিং, কারণ আমি কিছু কিনতে চাই। সবাই একটু লাউডার ভয়েসে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ আই। বলো, আই উইল, আই উইল, আই উইল বাই, বাই সামথিং। এখন বলো, আই উইল বাই সামথিং, আই উইল বাই সামথিং। আমি কিছু কিনতে চাই মা, আমি কিছু কিনতে চাই, তুমি আমাকে বাজারে নিয়ে যাও। ওকে। এরপরে সেকেন্ড, এরপরে যে সেন্টেন্সটা, এটা তোমাদের উপরে ভ্যারি করবে। তোমার মা তোমাকে বলতে বলতে পারে, হোয়াট উইল ইউ বাই? তুমি কি কিনতে চাও? হোয়াট উইল ইউ বাই? তুমি কি কিনতে চাও? বলো, হোয়াট উইল ইউ বাই? তুমি বলো, তুমি কি কিনতে চাও। ওকে। তুমি বলো, তুমি কি কিনতে চাও। বলো, হোয়াট, হোয়াট উইল, উইল ইউ বাই? হোয়াট উইল ইউ বাই? তুমি কি কিনতে চাও? হোয়াট উইল ইউ বাই? তুমি কি কিনতে চাও, সেটা আমাকে বলো। এরপরে দেখো, এটা, এই সেন্টেন্সটা এখন তোমাদের উপর নির্ভর করবে। তুমি হয়তোবা একটা ব্যাগ কিনতে চাও, তুমি হয়তোবা তাহলে দিবে আ ব্যাগ। এই যে ঠয়, এটাকে রেট করা আছে সবকিছু। এখানে তুমি তোমাদের যে ফেন রয়েছে, রাইট, তিনটা ফেন ব্যবহার করতেছি, অন্য একটা ফেন ব্যবহার করে এখানে ঠয়, ব্যাগ, এরপরে হচ্ছে শু, মোবাইল ফোন, তোমার যেটা প্রয়োজন সেটাই তো বলবে। মা, আমি এটা কিনতে যাব, তুমি এটা সেটা এখানে দিয়ে দাও। তাহলে আমি এখানে ঠয় দিয়েছি, তুমি তোমার মতো করে এখানে ঠয়টাকে পরিবর্তন করে কি কি দিতে পারো। ঠয়টাকে পরিবর্তন করে ব্যাগ দিতে পারো, আরো অনেক কিছু দিতে পারো। তাহলে সবাই বলো, আই উইল, আই উইল বাই আ টয়। আই উইল বাই আ টয়, আমি একটি খেলনা কিনতে চাই। আই উইল বাই আ টয়, আমি একটি খেলনা কিনতে চাই। এখানে কিন্তু এটাকে আ বলতে হবে। ওকে। এরপরে দেখো, তোমার মা বলতেছে, হোয়াট কাইন্ড অফ টয়? তুমি কোন ধরনের খেলনা কিনতে চাও? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডার ভয়েসে, হোয়াট কাইন্ড অফ টয়? ওকে। সবাই বলো, হোয়াট, হোয়াট কাইন্ড অফ টয়? হোয়াট কাইন্ড অফ টয়? তুমি কোন ধরনের খেলনা কিনতে চাও? তুমি কোন ধরনের খেলনা কিনতে চাও? তোমার মা এখন তোমাকে বলতেছে, দেখো, তোমার মা এখন তোমাকে বলতেছে, ওকে, ওকে, তুমি এখন বলতেছে, আই উইল, আই উইল বাই আ কার। আমি একটি কার গাড়ি কিনতে চাই। আবার তুমি বলতে, আই উইল বাই আ ব্যাগ। তুমি যদি এখানে ব্যাগ দাও, তোমার মা তোমাকে জিজ্ঞেস করবে, হোয়াট কাইন্ড অফ ব্যাগ? তুমি যদি বলতে চাও, আই উইল বাই আ শু, তোমার মা বলতে পারে, হোয়াট কাইন্ড অফ শু? কোন ধরনের শু? দিস স্কুল শু বা অন্য কিছু। ওকে। এরপরে তুমি এখানে বলতে পারো, আই উইল বাই আ কার। এরপরে তোমার মা তোমার উপরে খুশি হইলো, বললো ওকে। বলো, ওকে, উই উইল গো। বলো, উইল গো টু অ্যাট, অ্যাট। মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে যারা ছিলে তোমাদের কিন্তু শিখিয়েছি, রাইট, প্রেপোজিশন। সো সময়ের আগে অ্যাট প্রেপোজিশন বসে। ওকে। বলো, অ্যাট 4 p.m। পিএম মানে কি বলতো, বিকেল বেলা। ওকে। পিএম মানে কি বলতো, বিকেল বেলা, রাইট। সো এখানে যেন আবার এম দিও না। এম মানে হচ্ছে তুমি ভোর রাত 4টার দিকে তুমি তোমার আম্মুর সঙ্গে বাজারে মার্কেটে যেতে চাচ্ছ। ওকে। সো এম দিও না মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে। তাহলে বলো, ওকে, উইল গো টু অ্যাট 4 p.m। ঠিক আছে, আমরা বিকেল 4টায় যাব। এরপরে তুমি তোমার মাকে বলতেছো, ওকে, সো কাইন্ড অফ ইউ মাদার। ওকে, সো কাইন্ড অফ ইউ মাদার। ওকে, সো কাইন্ড অফ ইউ মাদার। ওকে। এরপর তুমি তোমার মা বলতেছে, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের কনভারসেশন। আমরা এখন এই কনভারসেশনটা সবাই করব, সবাই এরকম করো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই জাস্ট শো ইয়োর হ্যান্ড, বলো মাদা। ওকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলে ফেলো। ওকে হিয়ার উই গো। সবাই এই আমরা এখন এই কনভারসেশনটা কি করবো বলতো, প্র্যাকটিস করবো। বলো মাদা, আই ওয়ানা গো টু মার্কেট, বলো মাদা, আই ওয়ানা গো টু মার্কেট। Why? Why? Because I will buy something. What will you buy? এরপরে বলো I will buy a toy. What kind of toy? I will buy a car. Okay, we'll go at 4 p.m. Okay, so kind of your mother. You are welcome. Last, বলো my dear students. Mother, I wanna go to market. Why? Because I will buy something. What will you buy? I will buy a toy. What kind of toy? I will buy a car. Okay. We'll go at 4 p.m. ওকে, সো নাইস অফ ইউ মাদা। এরপর তুমি তোমার আম্মুকে জড়িয়ে ধরতে পারো। ওকে, সো নাইস অফ ইউ মাদা। এরপর সো কাইন্ড অফ ইউ মাদা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর তোমার আম্মু তোমাকে বললো ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এটার দুইটা ক্যারেক্টার প্লে করতে পারো। ওকে, সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই প্রেজেন্টেশনটা সবাই একটু দিও। এই পাশে তুমি যাবে, একবার গিয়ে বলবে, তুমি একবার হবে মা এবং তুমি বাচ্চা হবে। ওকে, একবার হবে মা, একবার বাচ্চা হবে। আর তোমরা যারা ছেলেরা আছো, তোমরা ফাদার হবে, বাবা হবে, এবং নিজেরা একটা হচ্ছে তার ছেলে হবে। নিজে এই পাশে গিয়ে বলবে ফাদার আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট গো টু মার্কেট। এই পাশে গিয়ে বলবে হোয়াই। এইভাবে তোমরা সুন্দরভাবে এই কনভারসেশনটা দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সুন্দরভাবে এই কনভারসেশনটা দিয়ে দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যাদের ক্লাস আছে, ক্লাসগুলো কিন্তু সঠিক সময়ে হবে। যাদের 4টায় ক্লাস আছে 59 ব্যাচ, তোমাদের 4টায় ক্লাস হবে। যাদের 5টা 30-এ ক্লাস আছে 5টা 30-এ হবে। ওকে, 64 ব্যাচের কয়টায় আছে বলতো? 64 ব্যাচের আছে হচ্ছে 5টা 30-এ, অ্যান্ড 60 ব্যাচের আছে হচ্ছে 8টা 30-এ, অ্যান্ড 52 ব্যাচের আছে হচ্ছে 7টায়। সো ক্লাসগুলো সঠিক টাইমে হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। ওকে, সবার সঙ্গে ক্লাসে দেখা হবে। এখন তোমাদের আমি একটা জিনিস দেখাই, দেখো। তুমি যখন পড়াশোনা করবে তখন দেখবে তুমি যেই ফিল্ডে পড়াশোনা করতেছো সেই ফিল্ড থেকে তুমি বাইরে কিছু কাজকর্ম করবে। দেখো, আমার একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। হিয়ার উই গো। সো তার আগে আমি তোমাদের একটা পিকচার দেখাই, রাইট? তাহলে তোমরা বুঝতে পারবে। সো আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা থার্ড ইয়ারে ছিলাম, তখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যখন কোনো প্রতিযোগিতা হবে, তোমাদের স্কুলে যে কোনো প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। ওকে, সো এটা ছিল হচ্ছে একটা ফুড ফেস্টিভ্যাল। সো এখানে আমরা একটা স্টল দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে তোমার এই যে এই খাবারগুলো আমরা বিক্রি করতাম, এই যে ফুচকা টুচকা, এগুলো এগুলো বানাইছিল কে বলতো? এগুলো বানাইছিল এই তো সানি নাম আর মেহেদি। এটাও একটা মেহেদি। ওকে, আমাদের ক্লাসে 2টা মেহেদি ছিল। সো এটা একটা মেহেদি, এটা একটা মেহেদি। সো এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, এই ছেলেটা যখন প্রথম ভর্তি হয় তার ইচ্ছে ছিল ও আচ্ছা ফার্মেসিতে সে খুব ভালো ঔষধ ঔষধ তৈরি করবে। সেকেন্ড ইয়ারে যখন সে যায়, সেকেন্ড ইয়ারে গিয়ে তার মনে হলো না, আমি খাবার বানাবো। তারপরে সে কোর্সে ভর্তি হলো কিভাবে খাবার বানানো যায়। সে খুব সুন্দর করে এগুলো শিখে নিল কোর্স টোর্স করে। এরপরে থার্ড ইয়ারে গিয়ে সে এখন সে এখন মিরপুরে, এই যে মিরপুরে যে ব্রাঞ্চ রয়েছে, মিরপুরে হচ্ছে 1-এ, এখানের হচ্ছে হেড। উত্তরাতে একটা ব্রাঞ্চ রয়েছে, সেখানেও হেড। ওকে, সো আমাদের এই স্টলটাতে আমরা সর্বোচ্চ খাবার বিক্রি করি। ওকে, আমরা হচ্ছে টোটাল 25,000 টাকার খাবার বিক্রি করি। আমরা ফার্স্ট হই এখানে ইউনিভার্সিটিতে। তোমাদের হচ্ছে র্যাঙ্কিং করে এখানে যে কার স্টল থেকে কত খাবার বিক্রি হয়। সো আমি এখানে ভিন্ন ভিন্ন মার্কেটিং করেছিলাম। যারা শাড়ি পরে আসবে তাদের জন্য 10% হচ্ছে ডিসকাউন্ট। যারা মানে অন্য অন্য মানে এগুলো ধরনের, তোমরা যখন ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে উঠবে না, তখন ওইরকম চিন্তা ভাবনা তোমাদের ভিতরেই চলে আসবে। সো যারা এটা করে আসবে, এটা করে আসবে, ছেলে মেয়ে দুইজনে আসলে এত% ডিসকাউন্ট। সো আমাদের খাবারটা 3 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। দেখো, তোমার এটা বলার কারণ হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জীবনটা সবসময় দেখো, এটা হচ্ছে তার পেজ, হোম বেকারি অ্যান্ড পাস্তা। ওকে, সো সে খুব সুন্দর খাবার তৈরি করে, বিশেষ করে কেক। কেকটা অসাম। ওকে, সো তোমাদের সঙ্গে যখন আমাদের সামনাসামনি ইনশাল্লাহ যখন দেখা হবে, এর কেক আমরা তোমাদেরকে খাওয়াবো।
সো এর কেক যদি তুমি মুখে দাও তাহলে দেখবে তোমার মুখের ভিতরে গিয়ে সেটা একদম মানে মোমের মতো, হাওয়া মিঠাইয়ের মতো। সো এটা দেখো সে বিরিয়ানি বানানো শেখাচ্ছে, ওকে। সো সে অনেক কিছু বানানো শেখায়। সো সে হচ্ছে এখন 4টা ইনস্টিটিউশনের হেড। সো দেখো কত সুন্দর সুন্দর খাবার তৈরি করে, দেখেছো? এখানে দেখেছো এটা পিঁয়াজ দিয়ে কি বানাইছে? ও এক্সিলেন্ট। ওকে। সো এই হচ্ছে বিষয়। সো অনেক সময় মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যে কাজটা করতে যাবে, এটা বলার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটিতে ছেলে পেলে ভর্তি হয় যে আমি এই বিষয় নিব। সো ওই বিষয়ে যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তার সেই বিষয়টা ভালো লাগে না, তখন সে সাবজেক্টটা সুইচ করতে পারে, ওকে। সো কিন্তু সেই সময় তোমাকে সেই বিষয়ে কাজকর্ম করতে হবে, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা বলার কারণ হচ্ছে তোমরা যখন কোনো পথে আটকে যাবে, মনে করো যে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, সামনে সবার বার্ষিক পরীক্ষা, রাইট? অনেকের বৃত্তি পরীক্ষা আজকে প্রায়, অনেকের মানে অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা হচ্ছে অনেকের, অনেক অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা হচ্ছে, এই কারণে তারা প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট জয়েন করতে পারোনি। সো এই কারণে অনেক সময় দেখা যাবে তুমি যেই কাজটা করতেছো সেই কাজটা তোমার প্রথমের দিকে ভালো লাগে, পরে দেখা যাচ্ছে সেই কাজটা তোমার ভালো লাগতেছে না। যখন দেখবে ভালো লাগতেছে না, তুমি কাজটা সুইচ করো, ওকে। তুমি যেই কাজে কাজে এক্সপার্ট, তুমি যেই কাজে এক্সপার্ট সেই কাজে যদি তুমি সময় দাও, তাহলে দেখবে একটা সময় গিয়ে তুমি সেই কাজে সর্বোচ্চটা ফল বয়ে নিয়ে আসতে পারবে, ওকে। সো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বুঝতে পেরেছো। নিজের পছন্দের কাজটাকে একটু ফোকাসে নিয়ে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যদি রাস্তায় যাও, দেখবে প্রতি 3 জনে একজন ড্যান্স করতেছে। অর্থাৎ আমাদের মিরপুর 1-এ এখানে সনি স্কোয়ার আছে, ওকে। সো মিরপুরের ভিতরে ভালো একটা প্লেস, তুমি যদি সেখানে বিকেল বেলা যাও, দেখবে 3 জনের ভিতরে একজন ড্যান্স করতেছে, অর্থাৎ আমরা মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। অ্যান্ড মোবাইল ফোনটা আমাদের এগুলো কন্ট্রোল করতেছে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যদি কোনো বিষয়ে বিষয়ে এক্সপার্ট হতে চাও, তুমি সেই বিষয়ে প্রতিদিন 18 মিনিট করে দাও। অর্থাৎ কত মিনিট করে দিবে বলতো? প্রতিদিন 18 মিনিট করে দাও, তাহলে দেখবে তুমি সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের আমি এখন কয়েকটা কথা বলি। 1 নাম্বার যে কাজ সেটা হচ্ছে তোমাদের, এখনো আমি দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ দিচ্ছ যে হচ্ছে স্যার আমার এটা এটা সমস্যা। দেখো, তোমাদের যাদের যে সমস্যাটা আছে, যেমন দেখো এটা হচ্ছে তোমার আব্বুর এনআইডি কার্ড, অ্যান্ড তোমার আম্মুর এনআইডি কার্ডের সঙ্গে তোমার নেমটা মিলে যাবে। মিলানোর পর সবকিছু ঠিকঠাক করে তুমি স্কুলে যাবে, যারা ক্লাস 5-এ আসো খুব ইম্পর্টেন্ট, 5-এ আসো খুব ইম্পর্টেন্ট। যাওয়ার পরে তোমার ওটা ঠিক করে নেবে, কারণ একবার সার্টিফিকেটে যদি এটা চলে আসে বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে, বা এখানে যদি সমাপনী পরীক্ষা হয় এটার পরে, পরে কিন্তু এটা ঠিক করতে পারবে না। এই বিষয়টা ঠিক করে নেবে মাই ডিয়ার স্টুডেন্টস। এন্ড এখন থেকে একটু একটু করে ভোকাবুলারি সবকিছু সুন্দর করে পড়াশোনা করো। এন্ড আজকের জন্য তোমাদের কোনো প্রেজেন্টেশন নেই। রাফা অনেক ছোট একটা মেয়ে, ওকে, প্লেতে পড়তেছে। রাফা, আনিফা এরা সবাই ছোট, ওকে। মিম্মা, তারপরে রোহানি, এরা সবাই হচ্ছে মানে তোমার প্লেতে পড়ে। প্লে নার্সের অনেকে ভর্তি হয় না এখনো। সো তোমরা আমাদের প্রেজেন্টেশন যেটা থাকবে, দেখো তোমাদের প্রেজেন্টেশন যেটা থাকবে সেটা হচ্ছে এইটাই, শুধু একটা কনভারসেশন, শুধু তোমাদের প্রেজেন্টেশন থাকবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আর অন্য কিছু না। এটা একটু অভিনয় করে দিবে। তুমি একবার মা হবে যদি মেয়ে হও, আবার মেয়ে হবে। আবার তুমি যদি ছেলে হও তাহলে তুমি বাবা হবে এবং তুমি তোমার ছেলের রোল প্লে করবে, ওকে। সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়ে দিবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে, আমি আবার বলতেছি, যারা 52, 60, 61, 63, 64 ব্যাচের আসো, N52 ব্যাচের আসো, যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে, ওকে। আমি মনে করেছিলাম এটা 30 মাস, না এটা 31 মাস। আজকে হচ্ছে তোমাদের লাস্ট ডেট। যদি কোনো প্রেজেন্টেশন বাকি থাকে আজকেই লাস্ট ডেট, ওকে। আজকে রাত 11টা 59 পর্যন্ত, ওকে। 11টা 59 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। আমরা আজকেই অক্টোবরের যে প্রেজেন্টেশন গুলো এগুলো ক্লোজ করে দিব। আগামীকাল থেকে যে প্রেজেন্টেশন গুলো এগুলো নভেম্বর মাসের। এন্ড তোমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ, প্রেজেন্টার অফ দ্য মান্থ, অ্যান্ড তোমাদের হচ্ছে আর কোনটা বলো তো, পারফর্মার অফ দ্য মান্থ, এটা 6 থেকে 7 তারিখে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো যারা বেশি বেশি প্রেজেন্টেশন দিয়েছো তারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে, যারা কম কম দিয়েছো তারা প্রেজেন্টার অফ দ্য মান্থ হবে, তারা আরো কম কম দিয়েছো তারা পারফর্মার অফ দ্য মান্থ হবে। সো যাদের প্রেজেন্টেশন গুলো এখনো বাকি রয়েছে, সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে তোমাদের শুক্রবারে তোমরা খেলতে পারতে, রাইট? খেলাধুলা বাদ দিয়ে তুমি এখানে একটা ক্লাস করতেছো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো কিছু শেখা সহজ, ধরে রাখা সো মাচ টাফ, ধরে রাখা সো মাচ টাফ, ওকে। তুমি যদি জ্ঞান অর্জন করতে যাও, ফার্স্ট অফ অল তোমাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে বলতো? বিনয়ী। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাকে জার্নি, ভ্রমণ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। সো তুমি এই যে জ্ঞানটা নিলে, এটা ধরে রাখার জন্য তোমাকে এখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ওকে।
অন্য ফ্রেন্ডরা যেখানে খেলাধুলা করতেছে সেটা বাদ দিয়ে তুমি এখানে ক্লাস করলে, রাইট, 3 ঘন্টা। সো এই 3 ঘন্টা যেন তোমার বিফলে না যায়, এটা যেন তোমার কাজে লাগে, এই কারণে তোমাকে এটা প্র্যাকটিস করবে, মাই ডিয়ার স্টুডেন্টস। জ্ঞান অর্জন করা সাধনার বিষয়, ওকে? সো জ্ঞান অর্জন করা সাধনার বিষয়। তুমি যত এখানে ধৈর্য সহকারে লেগে থাকবে, তত বেশি তোমার ভিতরে এটা চলে আসবে। হ্যাঁ, প্রেজেন্টেশন গুলো আজকের ভিতরে দিয়ে দিও, ওকে? আজকে রাত 11:59-এর ভিতরে দিয়ে দিও। আজকে আমরা অক্টোবর মাসের প্রেজেন্টেশনটা ক্লোজ করে দিব, আগামীকাল থেকে আমরা নভেম্বর মাসের প্রেজেন্টেশন গুলো উঠাবো, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্ট, যাদের যেই যেই কোর্সেস থাকবে সেই কোর্সেস গুলো, তোমাদের তো ব্যাচে আজকে ক্লাস থাকবেই, ব্যাচ ব্যাচ ক্লাসে করে ফেলো, খাতায় কোর্সেস গুলো লিখে ফেলো, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ পড়াশোনার ভিতরেই থাকবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই ভালো থাকবে। আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে সেশনটা এখানে শেষ করব, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এন্ড ক্লাস রেকর্ড সবকিছু পাঠিয়ে দেওয়া হবে, ওকে? সবকিছু পাঠিয়ে দেওয়া হবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? I love you. Leave you. Thank you so much.